হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক। ফিরে আসলাম আমার একটা ক্লাসে। তোমাদের ক্লাস 9 ম্যাথ রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা ফার্স্ট সামেটিভ 2025 আমাদের ক্লাস চলছে। এর আগের অনেকগুলো ক্লাস দেওয়া হয়ে গেছে তোমাদের, এক স্কুল থেকে শুরু করে অনেক স্কুল দেওয়া হয়ে গেছে। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমি 8 নাম্বার স্কুলটা। তো চলো দেখো তোমাদের জন্য আমি যেটা নিয়ে এসেছি আজকে, ক্লাস 9 ম্যাথ রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা স্কুল 8, পেজ নাম্বার 172 173। এই দুই পেজ থেকে এই স্কুলের 8 স্কুল অঙ্কগুলো আছে। সম্পূর্ণ অঙ্ক করে দেখাবো, সম্পূর্ণ পাঠ, কোনো অঙ্ক আমরা বাদ দিব না। তো দেখো 8 নাম্বার যে স্কুলটা নাম আছে এখানে, স্কুলের নামটা তোমরা দেখো চিত্তরঞ্জন হাই স্কুল। এই স্কুলটা করাবো তোমাদের বইটা আছে এই যে রায়ো মার্টিন, তোমাদের যে বই ক্লাস 9 ম্যাথ, তো এই বই থেকে তোমাদের করাচ্ছি আমি। তাই রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা বইটা তোমাদের হাতে নিতে হবে এবং বই খুলে প্রশ্ন দেখে একসঙ্গে আমার সঙ্গে অঙ্কগুলো করতে হবে। তারপরে কিন্তু তোমরা খুব ভালো অঙ্ক বুঝবা। তার ক্লাস শুরু হতে চলেছে, তোমাদের তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দিতে হবে এবং ভিডিওগুলো বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে। এবং যারা নতুন আছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। তো চলো কথা না বাড়িয়ে তাড়াতাড়ি আমরা আজকের ক্লাসের অঙ্কগুলোতে চলে যাই। তো একের অঙ্কগুলো প্রথমে করাবো। একের অঙ্কগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে এমসিকিউ টাইপের প্রশ্ন আছে। তো চলো আমরা একের অঙ্কগুলো শুরু করে দিই। তাহলে অঙ্ক কিন্তু খুবই সহজ হতে চলেছে, কারণ তোমাদের প্রদীপ স্যার অঙ্ক শেখাচ্ছে। কোনো অঙ্ক সমস্যা হবে না, তোমাদের শুধু প্রথম থেকে ক্লাসগুলো মন দিয়ে দেখতে হবে। আর অঙ্কের চিন্তা নাই। এতদিন আগে যে অঙ্কেতে ভয় ছিল, অঙ্ক যারা কম বুঝতে পারছিল, তোমরা এখন অঙ্ক ভালো করে বুঝতে পারবা, কারণ আমি তোমাদের প্রদীপ স্যার অঙ্কের দায়িত্ব নিয়ে নিয়েছি। সম্পূর্ণ অঙ্ক, অল ম্যাথ, যত তোমাদের সমস্যা আছে সব অঙ্ক শেখাবো। যদি কোনো জায়গায় সমস্যা হয়, বুঝতে না পারো, তোমরা কিন্তু কমেন্টে জানাবা কোন অঙ্কগুলো সমস্যা হচ্ছে। অঙ্কের নাম্বারটা মেনশন করবা কমেন্টে। যে যে অঙ্কগুলো প্রবলেম হবে সেই অঙ্কের নাম্বারটা কমেন্টে মেনশন করে কমেন্ট করবা। আমি তখন বুঝতে পারবো যে কোন অঙ্কগুলো সমস্যা হচ্ছে। পরবর্তী ক্লাসগুলোতে সেই অঙ্কগুলো আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, কারণ অঙ্ক কিন্তু রিপিট আসে, বারবার একই অঙ্ক প্রশ্নবিচিত্রা দেখবো, একই অঙ্ক ফিরে আসছে। আমি বুঝতে পারবো যে অঙ্কগুলো সমস্যা কোনগুলো, তখন যেমন তোমরা কমেন্ট করবা। তো আমি কিন্তু পরের অঙ্কগুলো পরের পার্টে আবার ভালোভাবে তোমাদের অঙ্কগুলো করিয়ে দেবো। তা চলো আজকের যে আমরা একের একটা নিয়েছি, আমাদের আছে এখানে √2। যে √2 এর সঙ্গে কোন সংখ্যাটি গুণ করলে গুণফল মূলদ হবে। এই যে √2 সঙ্গে অপশানগুলো দেওয়া আছে, √3 সঙ্গে গুণ করলে তো মূলদ পাবো না। একমাত্র সি নাম্বারটা দেখো, এই যে √8 আছে, এটা যদি গুণ করি তো মূলদ সংখ্যা পাবো। কি করে তোকে আমি দেখাচ্ছি। এটা √8কে যদি ভেঙে লিখো তাহলে তোমরা এভাবে ভেঙে নিতে পারবা। তাহলে √2 ইন্টু, আর এটা দেখো তো আমাদের এখানে এই যে দুটো 2 এর জন্য একটা 2 বের করে নিতে পারবা, আর এই যে 2টা থেকে যাবে আমাদের। তাহলে এই যে 2 রেখে দিলাম, আর √2 গুণ করে কত হয়ে যাবে তোমাদের জানতে হবে। যে √2 গুণ করে 2 হয়ে যায়। কেন? কারণ তোমাদের আমি এখানে দেখাচ্ছি √2 গুণিত √2। এভাবে যদি গুণ করে নাও তা দেখো, তাহলে আমরা 2 গুণিত 2, ক্লাস 10-এ তোমরা দেখবা দ্বিঘাতকরণী বলে চ্যাপ্টার আছে। দ্বিঘাতকরণীর গুণের নিয়মটা আমি এখানে দেখাচ্ছি। করণী রেখে দিলা 2 গুণ, তাহলে দুটো 2 এর জন্য একটা 2 বেরিয়ে আসবে। দুটো 2 এর জন্য একটা 2 বর্গমূল যেটা, তার জন্য আমরা √2 গুণ করে বলে দেবো একবারে যে আমাদের 2 হবে। তা 2 দিয়ে গুণ করে 4 কিন্তু একটা মূলদ সংখ্যা। 4টা আমাদের কি মূলদ সংখ্যা। তাহলে √2 সঙ্গে কত গুণ করব? √8। তাহলে √8 অপশান দেখো আমাদের কত নাম্বার আছে? সি নাম্বার আছে। তাহলে অ্যান্সারটা আমাদের সি নাম্বার। এবার 2 এর প্রশ্নটা দেখো, আমাদের আছে 10 এর পাওয়ারে x = 64 দেওয়া আছে। তার আমাদের মান বের করতে বলেছে 10 এর পাওয়ারে x + 2 + 1, ঠিক আছে, এটা আমাদের +1 আছে। এর মানটা কত হবে? তোমরা দেখো এখানে একটু সরল করো, তো এটা 10 এর পাওয়ারে x/2 ইন্টু মানে গুণ চিহ্ন দিয়ে দিলাম। দেখো 10 এর পাওয়ারে 1, এভাবে কিন্তু তোমরা ভাঙতে পারবা। 10 এর পাওয়ারে x/2 + 1 ছিল না, তাহলে এটাকে তোমরা দেখো 10 এর পাওয়ারে x/2 ইন্টু 10 এর পাওয়ারে 1। কারণ তোমরা দেখো সূচকে জানো যে মূল সংখ্যা সমান থাকলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়। একটা 10 রেখে x/2 + 1 হয়ে যাবে। তাই এটা থেকে যদি এটা হয়, তাই এটা থেকে এটা তোমরা করতে পারবা। এখানে লক্ষ্য করো, আমাদের 10 এর পাওয়ারে x/2 এর মানটা দরকার, এই মানটা আমরা এখান থেকে বের করে নেব। তাহলে আমরা প্রথমে করছি এটাকে 10 এর পাওয়ারে x, আর এখানে যে 64 আছে, তোমরা 64কে 8 স্কোয়ার করতে পারবা। এবার দেখো x/2 আছে, তাহলে আমরা দেখো উভয় পক্ষে আমরা হাফ পাওয়ার নিয়ে নেব। এই যে দেখো 10 এর পাওয়ার x আছে, উভয় পক্ষে আছে হাফ পাওয়ার 1/2 পাওয়ার। তাহলে এখানে আমাদের 8 স্কোয়ার আছে, হাফ পাওয়ার নিলাম। তাহলে এবার লক্ষ্য করো তো, এটাকে যদি সরল করো, পাওয়ারে গুণ হয়, তাহলে 10 এর পাওয়ারে x/2, আর এখানে 1/2 ইন্টু 2, এই দুটো যদি গুণ করো তো 2 কাটবে। তাহলে এখানে শুধু আমাদের 8 থেকে যাবে, 1 আমরা দিব না। তো দেখো 10 এর পাওয়ারে x/2, এই যে মানটা আমরা 8 পেয়ে গেলাম, এখানে বসিয়ে দাও। তাহলে এর মানটা আমরা এখানে 8 লিখে দেবো,
আর এটা তো আমাদের কত ছিল 10 পাওয়ার 1 না দিলেও হবে, তাহলে এটা গুণ করলে কত হবে 80। তো অ্যান্সারটা আমরা 80 পেয়ে গেছি আমরা। তো দেখো কত নম্বর অপশান আছে, আমাদের সি নাম্বার অপশান আছে, তো অ্যান্সার সি নাম্বার। এবার দেখো 3 প্রশ্নটা আমাদের দেওয়া আছে 8 পাওয়ারে 2/3 আছে, মাইনাস 16 পাওয়ারে 1/4 আছে, প্লাস 9 পাওয়ারে 1/2 এর মানটা বের করতে বলেছে। তা দেখো প্রথমে তোমরা সূচকের নিয়মে যেটা জানো যে সংখ্যাগুলো যদি বড় বড় সংখ্যা থাকে যৌগিক সংখ্যা তাদেরকে মৌলিক সংখ্যা করে নেবা। তাই আমরা যদি 8কে লসাগু করি তাহলে 8-এর কিউব 2-এর কিউব পাবা। 8কে লসাগু করলে 3টা 2 হবে, 3টা 2-এর গুণফল 8, তার জন্য তোমরা 2-এর কিউব করতে পারবা। ওকে, এটা লসাগু করলে বুঝতে পারবা। পাওয়ারে আবার কত ছিল 2/3 আছে। 16কে লসাগু করবা 4টা 2 পাবা, তাহলে 2-এর পাওয়ারে 4 করে দিতে পারবা। তো এখানে 1/4 ছিল, এখানে প্লাস আছে আমাদের। আর 9কে 3-এর স্কোয়ার লিখতে পারবা, আর পাওয়ারে আবার 1/2। এখন দেখো পাওয়ার পর গুণ হয়ে যায়, পাওয়ার পর গুণ করলে দেখো এটা সঙ্গে এটা কাটাকাটি যাবে, এখানে 4 4 কেটে গেল, এখানে 2 2 কেটে গেল, তাহলে এখানে আমরা 2-এর স্কোয়ার পেয়ে গেলাম। এখানে 2-এর কিছুই নাই, 1 তো দিলাম না, আর এখানে 3 থেকে গেল, 2-এর স্কোয়ার তোমরা 4 লিখে দাও, আর এই দুটো যোগ বিয়োগ করো, এটা তোমরা পেয়ে যাবা +1। তাহলে এটা কত হয়ে গেল আমাদের 5 হয়ে গেল। তাহলে অ্যান্সার 5। দেখো আমাদের অপশান কত নম্বরে মিলেছে 5 না, তাহলে সি নাম্বারে আছে দেখো আমাদের 5, তাহলে অ্যান্সারটা সি দিয়ে দেবা। এবার 4 প্রশ্নটা দেখো আমাদের দেওয়া আছে x = 2 এবং y = 3 দেওয়া আছে। এই যে দুটো সমীকরণ দেওয়া আছে, এই দুটি সমীকরণে যে লেখচিত্র দুটি তৈরি হবে প্রদত্ত কোন বিন্দুতে ছেদ করবে, বিন্দুগুলো দেওয়া আছে কোন বিন্দুতে ছেদ করবে। দেখো সেই বিন্দুটা কিন্তু তোমরা বিন্দুটা পেয়ে যাবার 2,3, ছেদ বিন্দুর স্থানাঙ্ক 2,3 হবে, যে x-এর মান 2 y-এর মান 3, তাহলে এদের যে মান দুটোই হবে আমাদের বিন্দুর স্থানাঙ্ক। কী করে তোমরা যদি গ্রাফ খাতায় যখন করবা, ঠিক আছে, গ্রাফ খাতায় যখন এই যে এর বিন্দু বের করবা, এখান থেকে 3টা বিন্দু পাবা, এখান থেকেও 3টা বিন্দু পাবা। তোমাদের বলে রাখি যে x = 2 মানে এই যে লেখচিত্রটা পাবা y অক্ষের সমান্তরাল হবে, যে y অক্ষের সমান্তরাল এভাবে পেয়ে যাবা। ঠিক আছে, এই যে এটা পেয়ে যাবা, এটা AB, এটা এই যে সমীকরণটা, এই সমীকরণটা x = 2, x = 2 বলতে y অক্ষের সমান্তরাল লেখচিত্রটি তৈরি হবে। আর y = 3, y = 3 বলতে x অক্ষের সমান্তরাল হবে, এই যে x অক্ষের সমান্তরাল এভাবে লেখচিত্রটা যাবে। এটা CD বলে দিলাম, CD। তাহলে এই যে দেখো এটাই আমাদের কথা, এটা হচ্ছে y = 3 সমীকরণটা, এই লেখচিত্রের সমীকরণ y = 3। তাহলে এইভাবে তোমরা পাবা গ্রাফ খাতায় যখন ছক আওয়াজ করবা। তাহলে এই যে ছেদ বিন্দুটা দেখো, এই বিন্দু স্থানাঙ্ক তোমরা কত পাবা, দেখো এদিকে আমাদের 2, এদিকে 3, দেখো 2 3, তাহলে এটা আমরা পেয়ে যাবো 2,3। তাহলে এই যে দুটি সমীকরণের যে লেখচিত্র তৈরি হবে তাদের যে আমাদের ছেদবিন্দু তৈরি হবে, লেখচিত্র দুটি ছেদবিন্দু 2,3 অ্যান্সার। তো 2,3 দেখো বি নাম্বার অপশানটা আছে, অ্যান্সার বি নাম্বার। এবার দেখো 5-এর প্রশ্নটা, আমাদের 5-এর প্রশ্নটা দেওয়া আছে একটি বৃত্তের প্রান্ত বিন্দু দুটি দেওয়া আছে, এই যে প্রান্ত বিন্দুটা একটা -5,0 একটা 5,0। তো বৃত্তের প্রান্ত বিন্দু দুটি বলেছে, এখানে দেখো এখানে বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দু হবে, ব্যাসটা উল্লেখ করে নি, এখানে কিন্তু ব্যাস হবে, এটা এই বিন্দুটা এখানে কেন্দ্র 0। তাহলে একটি বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দু যদি দেওয়া থাকে তাহলে সেই বৃত্তের ব্যাসার্ধ বের করতে বলেছে। তা আগে আমাদের প্রথমে কি বেরোবে, আমাদের বেরোবে এখানে ব্যাস বেরোবে, ব্যাসটা যদি পেয়ে যায় তাহলে আমরা ব্যাসার্ধ নির্ণয় করতে পারবো। ওকে, তা দেখো আমরা আগে ব্যাস বের করব, বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাসের সূত্র দেখো। তাহলে দেখো দুটি বিন্দুর মধ্যে দূরত্ব আমরা যদি বসাই -5, দেখো এই দুটি বিন্দুর মধ্যে দূরত্ব -5 -5 হয়ে যাবে, এটা বসাবা, এটা বসিয়ে মাইনাস দিয়ে তারপরে এটা বসাতে হয়, এক্সের পার্টের বিয়োগফলের বর্গ প্লাস এবার ওয়াই, এটা বিয়োগ, এটা 0 আছে, 0 বিয়োগ 0, ঠিক আছে, এটা তো 0ই পেয়ে যাবো আমরা এত। তাহলে এটা সলভ করো, এটা কত পেয়ে যাচ্ছে -10 তার স্কোয়ার, এদিকে তো আমরা 0 পেয়ে গেলাম। তাহলে -10-এর স্কোয়ার মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর 10-এর স্কোয়ার 100, 0 দাম নাই, আর 100-এর বর্গমূল তোমরা 10 পেয়ে যাবা। তো দেখো আমরা বৃত্তের ব্যাস পেয়ে গেলাম 10 একক। তাহলে অতএব বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধ কী করে পাওয়া যায়, ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ হবে, মানে ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে আমরা কী পেয়ে যাবো, ব্যাসার্ধ পেয়ে যাবো। 2 × 5 = 10, তাহলে আমরা পেয়ে যাবো 5 একক। তাহলে অ্যান্সারটা হবে আমাদের 5 একক বৃত্তের ব্যাসার্ধ। তা 5 একক দেখো আমাদের কত নম্বর অপশানে আছে, বি নাম্বার আছে, তাহলে অ্যান্সারটা তোমরা বি নাম্বার দিবা। এবার দেখো 2-এর প্রশ্নগুলো, তো 2-এর প্রশ্নগুলো 2 মার্কের প্রশ্ন আছে। তো 2-এর 1-একটা দেখো এখানে বলেছে সত্য বা মিথ্যা লেখো, দুটি অমূলদ সংখ্যার গুণফল একটি অমূলদ সংখ্যা
দেখো দুটি অম্ল সংখ্যার গুণফল সবসময় কিন্তু অম্লদ হবে না, অম্লদ পাওয়া যাবে এবং মূলদও পাওয়া যাবে। যেরকম দেখো তোমাদের উদাহরণ দেখাই, একটা √3 নিলাম, একটা -√3 নিয়ে নিলাম, দুটো অম্ল সংখ্যা আলাদা আলাদা আছে, এদের গুণ করে নাও √3 × -√3। তো এদের যদি গুণ করে দেখো এদের গুণফলটা কত হবে, √3 গুণ করলে তো 3 হয়ে যাবে, -3। তো 3টা কি একটা মূলদ সংখ্যা, তা দুটি অম্ল সংখ্যার গুণফলটা আমরা মূলদ সংখ্যাও পাবো। ঠিক আছে, এর আগেও আমি করে দেখিয়েছি, এই অঙ্কটা ছিল, এই অঙ্কটা বারে বারে আসছে। তাহলে দেখো অ্যান্সারটা কিন্তু এখানে মিথ্যা হবে, কারণ অম্ল সংখ্যা বলেছি সবসময় অম্লদ হবে না, কখনো অম্লদও পাবা। যেরকম অম্লদ বলতে তুমি যদি √2 আর √3 গুণ করো, তা দুটো অম্ল সংখ্যা এদের গুণফলটা √6 পাবা। এই যে 2 3 6 আর √ওভার মধ্যে এটা হবে 6 পাওয়া যাবে, তাহলে এটাকে কিন্তু অম্ল সংখ্যা বলবো। তাহলে দেখো দুটি অম্ল সংখ্যার গুণফল অম্লদ পাবো আর দুটি অম্ল সংখ্যার গুণফল মূলদ পাবো। তাহলে শুধু এখানে অম্লদ বলেছে বলে আমরা অ্যান্সারটা কী দেবো, মিথ্যা দেবো। তোমরা অ্যান্সার মিথ্যা লিখবো। এবার দেখো 2 প্রশ্নটা এখানে আছে 2 পাওয়ারে -2 প্লাস 2 পাওয়ারে -3, আবার ইন্টু দিয়ে আছে 2 পাওয়ারে 0 মাইনাস 2 পাওয়ারে -1। তো এটা সরল করে মান বের করতে বলেছে। দেখো পাওয়ারে যদি মাইনাস থাকে তাহলে এটাকে 1/2 এভাবে করতে পারবা, মাইনাসের জন্য 1/, হয়ে যাবে। আর 2 পাওয়ারে 2 ছিল, 2 দিয়ে দিয়েছে, এবার 2 ঠিক আছে, এটা আমাদের স্কোয়ার আছে। প্লাস একইভাবে এখানে মাইনাস আছে, তাহলে 1/2 পাওয়ারে কিউব, মানে 2 কিউব। আর এখানে আচ্ছা দেখো পাওয়ার যদি 0 হয় মানটা কিন্তু 1 হয়ে যায়, মাইনাস এখানে 2 পাওয়ারে -1, তাহলে 1/2 পাওয়ারে 1 তো আমরা দিই না। তাহলে এখানে দেখো 2 বলতে এটা 4 হয়ে যাবে, আর 1/2 কিউব এটা 8 হয়, 2টা 3বার গুণ হবে, কিউব আছে তার জন্য। আর এখানে দেখো এখানে তোমরা 1 থেকে হাফ বাদ যাবে, তাহলে 1 থেকে হাফ চলে গেলে হাফ হয়, এটা হাফ থেকে গেল। এখানে ভগ্নাংশে যোগ বিয়োগ করো, তাহলে এটা লসাগু তো 8, আর এখানে 4 2 8 2 হবে, এটা 1 হয়ে যাবে, এটা আমাদের হাফ আছে। এটা দেখো তো এটা 3/8 পেয়ে যাচ্ছ, এদিকে হাফ, তাহলে গুণ করে আমরা কত পেয়ে যাবো, 3/8 দিয়ে 16, তাহলে এর যে মানটা আমরা 3/16 পেয়ে গেলাম, তো এটাই আমাদের অ্যান্সার। এবার 3 প্রশ্ন দেখো আমাদের এখানে গুণফল রাশি রাশি গুণফল দেখাতে বলেছে, কিন্তু সূচকের নিয়মে গুণটা হবে, সূচকের অঙ্ক আছে। আচ্ছা দেখো x-এর পাওয়ারে 1/3 আছে, মাইনাস x-এর পাওয়ারে -1/3 ইন্টু x-এর পাওয়ারে 2/3 প্লাস 1 প্লাস x-এর পাওয়ারে -2/3। তো চলো আমরা রাশি রাশি গুণ করব। তো দেখো এটার সঙ্গে এটা গুণ করব, তাহলে গুণের সময় পাওয়ারগুলো কী হয়, যোগ হয়ে যাবে। তাহলে 1/3 আছে এখানে, প্লাস 2/3, দেখো গুণ করলাম তো পাওয়ারগুলো যোগ করে দিলাম। এবার প্লাস, এবার 1-এর সঙ্গে গুণ করলে x-এর পাওয়ারে 1/3, এটাই বসে যাবে, প্লাস আবার দেখো এই যে x মিলে গেছে, তাহলে পাওয়ারগুলো যোগ হবে, তাহলে 1/3 প্লাস হবে, কিন্তু এখানে মাইনাস যাবে, যেহেতু মাইনাস আছে প্লাসটা মাইনাস করে দেবা, 2/3। এবার এটা দিয়ে হলে এবার এটা দিয়ে এটা হবে -x-এর পাওয়ারে, দেখো এটা -1/3, আর এটা যোগ হয়ে যাবে, কারণ পাওয়ারগুলো যোগ হয় 2/3। এবার এর সঙ্গে এটা -x-এর পাওয়ারে -1/3, 1-এর সঙ্গে গুণ হয়ে ওটাই হয়ে যাবে, আর এটা মাইনাস হয়ে যাবে। এবার এটার সঙ্গে এটা গুণ, এবার দেখো x মূল সংখ্যা রেখে দিলাম, আর পাওয়ারগুলো আমরা কী করবো, যোগ করবো, তাহলে -1/3, আর এটা কী হবে, প্লাস হবে, কিন্তু এটা মাইনাস হয়ে যাবে, পাওয়ারটা মাইনাস আছে বলে, তাহলে -2/3। x-এর পাওয়ার দেখো এদের যদি ভগ্নাংশে যোগ বিয়োগ করো, তাহলে এটা কত পাবা, দেখো তো এটা কিন্তু দেখো এখানে আমি করে দেখাচ্ছি, এটা কিন্তু লসাগু 3, তাহলে 1 + 2 এভাবে হবে এটা, প্লাস এবার দেখো এটা লক্ষ্য করো, এই দুটো কিন্তু আমাদের কেটে যাচ্ছে, দেখো এটা প্লাস x-এর পাওয়ারে 1/3 আছে, আর মাইনাস x-এর পাওয়ারে -1/3। আচ্ছা এটা কিন্তু কাটছে না, এটা এখন কাটছে না, এখন আমাদের এটা রেখে দেবো, এদেরকে আমরা রেখে দিচ্ছি। আর এখানে দেখো এখানে যে ভগ্নাংশে যোগ বিয়োগ করে লসাগু 3, 1 - 2 মাইনাস, আর এখানে ভগ্নাংশে যোগ বিয়োগ করে লসাগু 3 -1 + 2, এটা x-এর পাওয়ারে -1/3 মাইনাস। আচ্ছা এখানে দেখো x-এর পাওয়ারে এটাও আমরা ভগ্নাংশে যোগ বিয়োগ করো 3, এটা -1 - 2, তাহলে উপরে দেখো তো এটা উপরে কত 3 আসবে, তার 3 কেটে যাবে, তাহলে এখানে 1 হয়ে যাবে, মানে x থেকে যাবে এটা, ঠিক আছে। দেখো 3 উপরে 3/3, তো 3/3 কেটে কত 1 হয়ে যাবে, এটা x হয়ে গেল। আর এটা দেখো এটা আমরা রেখে দিলাম, x-এর পাওয়ারে 1/3 প্লাস, এটা দেখো তো এটা দেওয়া এই যে -2 থেকে 1 চলে যাবে, এটা x-এর পাওয়ারে এটা পাবা -1/3 পেয়ে যাবা।
মাইনাস এটা, এখানে তোমরা দেখো এটা 1 থাকবে উপরে, তাহলে এক্সের পাওয়ারে 1/3 পাবা এটা, আর এক্সের পাওয়ারে -1/3, আর এটা দেখো এটা এক্সের পাওয়ারে, এখানে দেখো এটা -3 আর 3 কেটে যাবে, তাহলে এখানে -1 পাবা। এবার কাটাকাটি যাচ্ছে, দেখো এটার সঙ্গে তোমরা কাটাকাটি করতে পারো, এটা দেখো প্লাস মাইনাস আগেই জিনিস, এটা কেটে গেল, এটার সঙ্গে দেখো এটা মিলছে প্লাস মাইনাস, এটা কেটে গেল, তাহলে আমাদের থাকলো কি এক্স, আর এটা থাকলো মাইনাস এক্সের পাওয়ারে -1, তাহলে এক্স মাইনাস, দেখো একে আবার 1/, তোমরা এক্স লিখতে পারবা, মাইনাস পাওয়ার থাকলে 1/, হয়ে যাবে, তাহলে এর যে সরলতম মানটা আমরা পেয়ে গেলাম এক্স মাইনাস 1/x, এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো 4 প্রশ্নটা আমাদের আছে 4 পাওয়ার x আছে মাইনাস 4 পাওয়ার x - 1 সমান 24 আছে, তো এটা যদি হয় তা আমাদের মান বের করতে বলেছে 2x তার পাওয়ার x এর মান বের করতে বলেছে। তা দেখো এখান থেকে আমরা x এর মান পাবো। আমরা প্রথমে দেখো 4কে 2 এর স্কোয়ার করে দিলাম, বাইরে x আছে পাওয়ারে, এটাও 4কে 2 এর স্কোয়ার করলাম, আর বাইরে কত আছে x আছে -1 আছে, আর 24 আমরা রেখে দিলাম। তাহলে এখানে আমরা দেখো 2 এর পাওয়ারে 2x হবে, আর এখানে 2 এর পাওয়ারে 2টা গুণ হয়ে যাবে, 2টা 2x - 2, এভাবে তোমরা করতে পারবা। আর এইদিকে তো আমাদের 24 আছে, আচ্ছা 2 এর পাওয়ারে 2x, আর এটা দেখো এটা আমরা মাইনাস, এটা তোমরা ভেঙে লিখে দাও, 2 এর পাওয়ারে 2x ইন্টু 2 এর পাওয়ারে -2, এভাবে তোমরা ভেঙে নিতে পারবা। কারণ দেখো মূল সংখ্যার সমান থাকলে পাওয়ারগুলো যোগ হয়, এটা যোগ হয়ে দেখো এটাই আসবে, ঠিক আছে, তাহলে এটা থেকে এটা হলে পরে এটা থেকে এটা হয়। এখন আমরা দেখো এই যে দুটো ওই পদ থেকে আমরা 2 এর পাওয়ারে যে 2x আছে এটা আমরা কিন্তু কমন নিতে পারবো, তাহলে এখানে 1 মাইনাস 2 এর পাওয়ারে -2, এটা থেকে গেল 24, 2 এর পাওয়ারে 2x, আর এটা দেখো এটা 1 মাইনাস, যেহেতু এখানে মাইনাস পাওয়ার আছে এটাকে 1/2 এর স্কোয়ার করতে পারবা, 24, তাহলে 2 এর পাওয়ারে 2x, তাহলে এটা দেখো এটা 1 মাইনাস 1/2 এর স্কোয়ার আছে, তো এটা 4 করতে পারবা, 24 বা 2 এর পাওয়ারে 2x, এখানে ভগ্নাংশ যোগ করে দেখো 4 লসাগু, এটা 4 মাইনাস 1, 24, আমরা এইদিকে চলে আসি, বা 2 এর পাওয়ারে 2x, এটা দেখো এটা তোমরা পেয়ে যাবা 3/4 পেয়ে যাবা, এদিকে আছে আমাদের 24, 3 × 8 = 24, বা 2 এর পাওয়ারে 2x, আমরা 8 গুণিত 4 বর্গগুণ করে নিতে পারবো, 4টা এর সঙ্গে গুণ হয়ে যাবে, 2 এর পাওয়ারে 2x, 8কে দেখো তো 8কে আমরা করতে পারবো 2 এর কিউব, আর 4কে করবো 2 এর স্কোয়ার, 2 এর পাওয়ারে 2x, এখানে দেখো একটা মূল সংখ্যা রেখে পাওয়ারগুলো যোগ করে দাও, 3 আর 2 যোগের কথা হবে 5 হয়ে যাবে, তাহলে অতএব মূল সংখ্যার সমান হলে পাওয়ার সমান, আমরা 2x = 5 লিখে দিতে পারবো। এখান থেকে তাহলে x এর মানটা কত যাবে 5/2, x এর মান পেয়ে গেলাম। দেখো এবার আমরা এই জায়গায় বসিয়ে মানটা বের করে নেব, তাহলে আমাদের যেখানে দেখো মানটা বের করতে বলেছে, অতএব কার মানটা, এর মানটা 2x, আর x এর মানটা চেয়েছে, তাহলে দেখো 2 × x এর মান কত 5/2, আবার এখানে x এর জায়গায় মানটা বসিয়ে দেবো 5/2, এটা সরল করলে আমাদের অ্যান্সার, 2 2 কেটে গেল, তাহলে 5 এর পাওয়ারে কত থেকে গেল 5/2। এবার দেখো আমরা 5 তার পাওয়ারে হাফটা নিয়ে ভিতরে করলাম, আর 5 পাওয়ারটা বাইরে করলাম, তাহলে এখানে দেখো এটাকে আমরা 5 এর পাওয়ার হাফ আছে মানে এটাকে √ওভার লিখতে পারবা, হাফ পাওয়ার মানে √ওভার, এটা তোমাদের জানতে হবে, ঠিক আছে, পাওয়ার যদি হাফ হয় তাহলে তুমি দেখো ওটাকে কি বর্গমূল করতে পারবা, হাফটাই হচ্ছে √ওভার। আর এখানে দেখো এবার পাওয়ার 5 আছে, তাহলে এটা আমাদের কবার গুণ হবে 5 বার গুণ হবে, √5টা কবার গুণ হবে 5 বার, যেহেতু পাওয়ারটা 5 আছে, 1 2 3 4 আর একবার 5 বার। এবার দেখো এই যে দুটো √5 যদি গুণ করো, √5 গুণিত √5, তাহলে এটা 5 হয়, আবার এই দুটো √5 × √5, এটা 5 হবে, আর একটা √5 ঠেকে যাবে, তাহলে দুটো 5 গুণ করে কত হবে 25, আর এটা √5টা বসে যাবে, তাই দেখো অ্যান্সার কিন্তু আমাদের 25 √5, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। এই যে আমার অ্যান্সার পেয়ে গেলাম 25, এখানে আমি দেখিয়ে দিচ্ছি এর মানটা আমরা কত পেয়ে গেলাম, এর মানটা পেলাম 25 √5, ওকে, এটা আমাদের অ্যান্সার।
এবার দেখো 5 প্রশ্নটা আমাদের বলেছে যদি একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 8 সেমি ও 6 সেমি হয় তবে রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এই টাইপের অঙ্ক হয়েছে, শুধু কর্ণের দৈর্ঘ্যগুলো চেঞ্জ করেছে। তো দেখো আমি করে দেখাচ্ছি তোমাদের। আমাদের একটা রম্বসের ছবি আমি আঁকলাম। রম্বসের ধর্ম, রম্বসের 4টে বাহু সমান হয়, ঠিক আছে। আচ্ছা, আমাদের একটু এটা ছোটো লাগছে, এটাকে একটু এটাকে ছোটো করে দাও, এই জায়গাটা একটু ছোটো করে দাও। 4টা বাহু সমান হবে। আচ্ছা, এ বি সি ডি আমরা একটা রম্বস নিলাম। রম্বসের কর্ণ এসি বিডি, ঠিক আছে, ও বিন্দুতে ছেদ করেছে। তা এখানে দেখো আমাদের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য, মানে এখানে যদি বলি এসিটা আছে আমাদের, ছোটো বাহু আছে এসিটা, এটা হবে 6 সেমি। আর বিডিটা বড় কর্ণ, এটা হবে আমাদের 8 সেমি, ঠিক আছে। তার আমাদের রম্বসের বাহু দৈর্ঘ্য, ধরো এ বির মান বের করবো। তার রম্বসের কর্ণদ্বয় সমকোণের সমদ্বিখণ্ডিত করে, তা এই কোণটা 90 ডিগ্রি হবে, প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হবে, তো এই কোণটা 90 ডিগ্রি। তাহলে দেখো তো এ ও বিটা সমকোণী ত্রিভুজ। এবার দেখো রম্বসের কর্ণগুলি সমদ্বিখণ্ডিত করবে, সমকোণের সমদ্বিখণ্ডিত করবে। তাহলে এসি যদি আমাদের 6 হয় তাহলে ও এ কত হবে, ও এ 3 হয়ে যাবে। বিডি যদি 8 হয় তাহলে ও বি কত হবে, 4 হয়ে যাবে। তাহলে ও বির মান 4 পেয়ে গেলাম। তাহলে সমকোণী ত্রিভুজের আমরা দুটো বাহু তো জেনে নিলাম, তাহলে এই যে অতিভুজটা, এই অতিভুজের বাহুটা পেয়ে যাবো আমরা। সমকোণী ত্রিভুজের যে সূত্র, অতিভুজ স্কোয়ার সমান এই যে ভূমি স্কোয়ার প্লাস লম্ব ও এ স্কোয়ার, এদের মান জানা হয়ে গেছে। এটা আমাদের কত, ও বি হচ্ছে আমাদের 4, তারপর 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এটা 16 প্লাস এটা 9, এটা 25। তাহলে এ বি কত পেয়ে যাবো, এ বি পেয়ে যাবো আমরা 5, ঠিক আছে। তাহলে দেখো রম্বসের বাহু দৈর্ঘ্য আমরা কিন্তু 5 পেয়ে গেলাম। তো অতএব লিখে দেবা, অতএব রম্বসের বাহুর দৈর্ঘ্য, প্রতিটি বাহু, একটি বাহু দৈর্ঘ্য মানে প্রতিটি বাহু দৈর্ঘ্য, রম্বসের বাহুর দৈর্ঘ্য কত পেয়ে গেলাম আমরা, 5 সেমি পেয়ে গেলাম। তাহলে আমাদের অ্যান্সার। এবার দেখো 6 প্রশ্নটা আমাদের এখানে বলেছি এ এবং বি এর মান বের করতে বলেছি। এ এবং বি এর কোন মানের জন্য এই যে দুটো সমীকরণ দেওয়া আছে। প্রথম সমীকরণ আছে 5x + 8y = 7, আর পরের সমীকরণ আছে a + b * x + a - b * y = 2a + b + 1, ঠিক আছে। তাহলে এই যে দুটো সমীকরণ আছে, এই দুটো সমীকরণের কী বলেছে, অসংখ্য সমাধান থাকবে। দেখো অসংখ্য সমাধান থাকবে কখন, তারপর লিখব অসংখ্য সমাধান থাকবে, অসংখ্য সমাধান থাকবে যদি দেখো যদি x এর সহগ বাই x এর সহগ a + b সমান হবে y এর সহগ বাই এই যে y এর সহগ a - b সমান হবে ধ্রুবক সংখ্যাগুলোর অনুপাত। ধ্রুবক সংখ্যা প্রথমে 7 আছে বাই, আর এই যে ধ্রুবক সংখ্যাটা 2a + b + 1, ঠিক আছে। এই যে এইভাবে যদি হয় শর্তটা, তখন কিন্তু বলবো যে হ্যাঁ দুটো সমীকরণের অসংখ্য সমাধান থাকবে। তাহলে এই শর্ত অনুসারে আমরা এ এবং বি এর মানটা বের করে নিতে পারবো। তো দেখো আমরা এ এবং বি এর মানটা বের করছি। তাহলে আমরা করবো এখান থেকে প্রথমে এটার সঙ্গে এটা সমান করবো, একবার এটার সঙ্গে এটা সমান করবো, এ বি দিয়ে দুটো সমীকরণ নিয়ে আসবো। তাহলে দেখো আমরা লিখবো 5 a + b = 7 2a + b + 1, বর্গগুণ করে দাও। আমরা যদি এখানে দেখো গুণ করি, এটা কত, আগে এটা দিয়ে গুণ করে দিচ্ছি, এই যে 5 দিয়ে গুণ করি, এটা 10 পাবো, 10a + 5b + 5 = এদিকে 7a + 7b, আর সবাইকে বাঁ দিকে নিয়ে এসো। আচ্ছা, এটা দেখো এখান থেকে আমি বিয়োগটা করে দিচ্ছি, 10 থেকে 7 বিয়োগ হবে এটা, তো এটা পেয়ে যাবে তোমরা 3a, আর এটা বিয়োগ করলে এটা -2b পাবা, আর 5টাকে ওইদিকে নিয়ে গেলাম -5, এটা 1 নয় নাম দিয়ে রেখে দিলাম। এবং এবার এটার সঙ্গে এটা সমান করে দাও, 8 বাই a - b = 7 বাই 2a + b + 1, আবার বর্গগুণ করে দাও। তাহলে দেখো 8 দিয়ে 16a কটাকোণে গুণ প্লাস 8b প্লাস 8, এটা 7a - 7b, বাঁদিকে নিয়ে এসে যোগ বিয়োগ করছি। দেখো এটা 16 থেকে 7 বাদ যাবে, তাহলে 16 থেকে 7 যদি বিয়োগ করো তাহলে কত পাবো, দেখো 7 কত হবে, 9 হবে, এটা 9 7 16 হয়, 9a, আর এটা আমাদের যোগ হয়ে যাবে,
তাহলে এখানে 15b পেয়ে যাবা। আর এটা আমরা -8টা এদিকে করে দিলাম, এটাকে আমরা 2 নং নাম দিয়ে দিলাম। এখন দেখো অপনয়ন করে নেবো আমরা অপনয়ন করি কাকে, আমরা a কে অপনয়ন করি। তাহলে a কে মিলাবো, তাহলে এখানে 3 দিয়ে গুণ করে দাও আর এখানে 1 দিয়ে গুণ করে দাও। আচ্ছা, তারপর কোথায় চলে আসবো, আমরা চলে আসবো এইদিকে, এখানে আমরা দেখাচ্ছি। আচ্ছা, তাহলে এখানে দেখো তো আমাদের দুটো সমীকরণ যদি 3 দিয়ে গুণ করি, এটা হবে আমাদের 9a মাইনাস এটা হবে আমাদের 6b, ওকে। আর এদিকে পেয়ে যাবো সমান সমান মাইনাস কত, -15। আর এটা 1 দিয়ে গুণ করে এটাই হবে 9a, এটা হবে প্লাস 15b আর সমান সমান মাইনাস কত আছে 8, ওকে। আচ্ছা, তাহলে এখানে আমাদের চিহ্ন চেঞ্জ করতে হবে, এটা মাইনাস এটা প্লাস হয়ে যাবে, তারপর এটা কাটছে। আর এটা দেখো এটা আমাদের চিহ্ন মাইনাস আসবে আর এটা যোগ হয়ে যাবে, তারপর হচ্ছে 21b পাবো। আর এটাতে বিয়োগ হবে, এটা বিয়োগ করে দেখো কত পাবা। তাহলে এখানে 15 থেকে এখানে মাইনাস হবে, 15 থেকে 8 বাদ দিলে এটা 7 হবে। তাহলে এখানে দেখো এটা কাটাকাটি যদি করে দাও, মাইনাস কেটে দাও, তাহলে এখানে 7 থেকে 7 7 3 21। তাহলে বি এর মানটা কত পাচ্ছ, বি এর মানটা কিন্তু 1/3 পেয়ে যাচ্ছে। দেখো বি এর মানটা 1/3। এখন এই মানটা আমরা 1 থেকে বসিয়ে দেবো। তাহলে আমরা যদি বলি 1 থেকে 1 নঙে বি এর মানটা বসালে কত হবে দেখো, তাহলে আমাদের ছিল কত 3a ছিল, -2 × 1/3 আর এদিকে ছিল কত -5। তাহলে এখানে সরল করো 3a আর এটা সমান সমান -5 আর এদিকে প্লাস হয়ে যাবে, এটা 2/3টা এইদিকে নিয়ে চলে আসবো আমরা এইদিকে, বা 3a সমান সমান, আচ্ছা এটা যদি ভগ্নাংশে যোগ বিয়োগ করো তাহলে লসাগু 3, এটা -15 আর এটা +2, বা 3a এটা কত হবে, এটা আমাদের -13 এটা 3, তাহলে a সমান সমান -13, তাহলে 3 3 9, এখানে 9 পেয়ে যাবা, ঠিক আছে। তাহলে a এর মান -13/9। তো এটাই অ্যান্সার, আমাদের a এবং b এর মানটা বের করতে বলেছিল। তাহলে দেখো অতএব যে ভালো করে লিখি, a এর মানটা হয়ে গেল আমাদের কত -13/9 আর b এর মানটা হয়ে গেল কত, b এর মানটা 1/3, এই যে 1/3। তাহলে এই হলো আমাদের a এবং b এর মান, এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো 3-এর 1-এর অঙ্কটা, তো 3-এর 1-এর অঙ্কটা বলছে √5কে শঙ্কররেখায় বসাও। তা √5কে শঙ্কররেখায় স্থাপন করা এটা আমরা কিন্তু দেখে দিয়েছি। তোমাদের যেতে হবে পেজ নাম্বার 167 পাতার স্কুল 1, যে তোমাদের প্রথম যে ক্লাসটা দিয়েছি রায়ামাটির প্রশ্নবিচিত্রা ফার্স্ট সামেটিভ, যে প্রথম ক্লাসেই কিন্তু অঙ্কটা ছিল √5কে শঙ্কররেখায় স্থাপন করা। সেখানে কিন্তু আমি একদম খাতা কলম দিয়ে পেন্সিল কম্পাসের সাহায্যে আমি ভিডিওটা করেছি, খুব সুন্দরভাবে ওখানে বুঝিয়ে দিয়েছি, তোমরা গিয়ে সেখানে ক্লাসটা গিয়ে দেখে নাও। এবার দেখো 2-এর প্রশ্নটা, আমাদের দেওয়া আছে 2-এর পাওয়ারে x সমান সমান 3-এর পাওয়ারে y সমান সমান 12-এর পাওয়ারে z আছে। এত যদি হয় তাহলে আমাদের প্রমাণ করতে বলেছে xy সমান সমান z × x + 2y, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো দেখো আমরা প্রথম কি করব, এদেরকে আমরা সবাইকে কে ধরে নেব, কে ধরি। তাহলে যদি দেখো আমরা কে ধরি, তাহলে 2-এর পাওয়ারে x সমান সমান কত হবে, কে হবে। তাহলে এখান থেকে আমরা 2-এর মানটা যদি বের করি, x পাওয়ারটাকে আমরা নিয়ে যাব ডান দিকে। তাহলে x পাওয়ারটাকে যে কে এর পাওয়ার নিয়ে আসি, তাহলে তোমাদের করতে হবে দেখো কে এর পাওয়ারে 1/x হবে, পাওয়ারটা কিন্তু উল্টে যাবে, এক্সটা যদি এদিকে নিয়ে আসলে পরে 1/x হবে। তো একইভাবে এখানে দেখো 3 পাওয়ারে y আর এখানে আছে কে। তাহলে এখান থেকে আমরা যদি 3-এর মানটা বের করি, তাহলে কে এর পাওয়ারে 1/y হয়ে যাবে, ওকে। এবার দেখো এবং আরেকটা আছে, এই যে 12-এর পাওয়ারে z আছে, তা আমরা কী করবো, এখানে যেটা আমরা কে এর সঙ্গে সমান করব। তো এখান থেকে যে বলি 12-এর মানটা কত, তাহলে কে এর পাওয়ার হয়ে যাবে 1/z, তাই না। এই যে কে এর পাওয়ারে 1/z হয়ে যাবে। 12কে আমরা লিখবো 4 × 3, কে এর পাওয়ারে 1/z। 4কে দেখো লিখবো, 4কে 2-এর স্কোয়ার লিখতে পারবো 3, কে এর পাওয়ারে 1/z। এবার এখানে দেখো আমরা 2 এবং 3-এর যে মানটা বের করলাম বসিয়ে দাও, 2-এর জায়গায় 2-এর মানটা বসালে আমরা দেখতে পাচ্ছি কে এর পাওয়ারে 1/x আবার পাওয়ার 2, আর 3-এর যে মানটা আছে কে এর পাওয়ারে 1/y আর সমান সমান এদিকে আছে কে এর পাওয়ারে 1/z। আচ্ছা এখানে দেখো সরল করো, এটা
কে এর পাওয়ারে এটা গুণ হয়ে যাবে, এটা 2/x পেয়ে যাবে ইন্টু আর কে এর পাওয়ারে এটা 1/y সমান সমান এদিকে কে এর পাওয়ারে 1/z। আমি এখানে দেখাচ্ছি, দেখো কে কে মিলে গেছে, মূল সংখ্যা মিলে গেছে, তাহলে গুণের সময় পাওয়ারটা কী হবে, যোগ হবে। তাহলে আমরা একটা কে রেখে পাওয়ার যদি যোগ করি 2/x আর প্লাস হয়ে যাবে 1/y। এদিকে ছিল আমাদের কে এর পাওয়ারে কথা, কে এর পাওয়ারে 1/z, যেখানে আমরা লিখব কে এর পাওয়ারে 1/z। এখন মূল সংখ্যা সমান হলে কি হয়, পাওয়ারগুলো সমান হবে। তো অতএব আমরা লিখতে পারবো 2/x প্লাস 1/y এখানে 1/z, এভাবে আমরা করতে পারবো সূচকের নিয়মে। তাহলে এখানে চলো ভগ্নাংশে যোগ বিয়োগ করি, লসাগু xy, এখানে আমাদের কত হবে, x মিলে গেছে তাই 2y প্লাস আর এটা y মিলে গেছে তাই x, তো এটা আমাদের কত আছে 1/z আছে। এখন বর্গগুণ করে দাও, তা দেখো এটা বর্গগুণ করে দেখো xy পেয়ে যাবো, আর এটা z ইন্টু এই যে z ইন্টু 2y প্লাস x, দেখো মিলেই গেছে, যা সেটা সাজিয়ে নিই আমরা। তাহলে xy, ঠিক আছে, xy সমান সমান এটা আমাদের y আছে, তাহলে xy সমান সমান z ইন্টু এক্সটা আগে লিখি x প্লাস 2y। দেখো এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, আমাদের প্রমাণ কিন্তু মিলে গেছে, তোমরা এখানে লিখে দেবো প্রুফড। এবার দেখো 3-এর এ নাম্বারটা এখানে আছে, 3-এর এ বি দুটো অঙ্ক আছে, ঠিক আছে, এই যে 3-এর যে 3 আছে তার এ এবং বি আছে। তো দেখো এ নাম্বার অঙ্কটা আমাদের সমাধান আছে, তো সমাধান করতে বলেছে এখানে তুলনামূলক পদ্ধতিতে সমাধান করতে বলেছে। তো দেখো আমরা কিভাবে তুলনামূলক পদ্ধতিতে সমাধান করব। তা প্রথমে তো আমরা দুটো সমীকরণকে নাম দিয়ে দেবো, এটাকে 1 নাম দিয়ে দিলাম, আর এই যে সমীকরণ আছে একে আমরা 2 নং নাম দিয়ে দিলাম, ঠিক আছে। তো আমরা তুলনামূলক পদ্ধতিতে এই যে 1 নং এবং 2 নং সমাধান করে x এর মান এবং y এর মান বের করব। তা প্রথমে আমরা কী করব, আমরা 1 থেকে x এর মান বের করে নেব, 1 থেকে x এর মান বের করে পাই। দেখো তাহলে 1 নং থেকে যে x এর মান বের করি, তাহলে আমরা কী করব, প্রথমে তো আগে বর্গগুণ করে নেব। তাহলে বর্গগুণ যদি করো তাহলে কত হবে, এটা 5x প্লাস 5 সমান সমান 4y প্লাস 4। এবার আমরা 5x এখানে রেখে দেবো, আর এদিকে 4y এবার দেখো এটা তো 5টাকে ওইদিকে নিয়ে গিয়ে বিয়োগ হবে এর সঙ্গে, তো এটা -1 হয়ে যাবে, তাই না, এই +4 এদিকে -5 হবে, তা -1 পেয়ে যাবে। তো এখানে x এর মানটা 4y - 1/5 এটা পেয়ে যাবে। আচ্ছা এটাকে আমরা 3 নং নাম দিয়ে দেবো, 1 নং থেকে x এর মানটা বের করে 3 নং নাম দিলাম। এবার 2 নং থেকে আমরা আবার x এর মানই বের করব, তো লিখব 2 নং, 2 থেকে আমরা লিখব 2 থেকে x এর মান বের করে পাই, ঠিক আছে। চলো তাহলে এখানে দেখো, তো আমরা কী করবো, এখান থেকে বর্গগুণ করে নেব। তাহলে বর্গগুণটা যদি করো দেখো 2 দিয়ে একে গুণ, তাহলে 2x - 10 হবে, তো আমরা লিখব 2x - 10 সমান সমান, আর এটা 1 দিয়ে গুণ করে এটা কত হবে, y - 5 হয়ে যাবে, y - 5, তাহলে বা 2x সমান সমান, দেখো y এটা -10টা এদিকে +10 হবে, আর +10 আর -5 বিয়োগ হয়ে +5 পেয়ে যাবা। তাহলে এখানে x সমান সমান পেয়ে যাবো y + 5, আর নিচে 2 নেমে যাবে। একে নাম দিয়ে দেবো 4 নং, ঠিক আছে। 2 নং থেকে x এর মানটা বের করে আমরা 4 নং নাম দিয়ে দিলাম। এখন আমরা লিখবো একটা কথা, এখানে বলবো যে কত নং, 3 নং, 3 নং ও 4 নং, 3 নং ও 4 নং সমীকরণের x এর মান তুলনা করে পাই, এভাবে লিখে দেব, x এর মান তুলনা করে পাই, ঠিক আছে। এই যে তুলনা, তার জন্য আমরা বলবো তুলনামূলক পদ্ধতি। এই যে x এর মান তুলনা মানে এই যে x এর মান দুটোকে আমরা সমান করে দিতে পারবো। তাহলে চলো দেখো আমরা সমান করে দিচ্ছি, লিখতে পারবো অতএব, দেখো এর x এর মানটা ছিল 3 নং এর, সেটা ছিল আমাদের 4y - 1/5, আর 4 নং এর যে x এর মানটা আছে এটা আছে y + 5 বাই কত ছিল 2। তাহলে এখান থেকে আমরা y মান পাবো সরল করে। তা দেখো আমরা এটা
এটা বর্গগুণ করি, এটা 8y পাবা -2 5y প্লাস 5 5 25। তাহলে এখান থেকে দেখো এটা এখানে বাঁদিকে এসে এটা বিয়োগ হবে এর সঙ্গে, তাহলে এখানে দেখো 3y পেয়ে যাবে। 8y থেকে 5y বিয়োগ হয়ে 3y, আর এটা এদিকে যোগ হয়ে যাবে। তো এটা দেখো 25 আর 2 27 পেয়ে যাবে। তাহলে এখানে আমরা পেয়ে যাবো 3 নং 27। তাহলে এখান থেকে y এর মানটা আমরা পেয়ে গেলাম 9। এবার এই মানটা আমরা 3 নঙে বসিয়ে দিই, আমরা x এর মান পেয়ে যাবো। তো আমরা লিখব 3 নং সমীকরণে y সমান 9 বসিয়ে পাই। তাহলে দেখো 3 নং সমীকরণটা ছিল আমাদের x সমান 4 × y মানে 9 -1 আর নিচে 5। তাই সরল করো। এখানে দেখো 4 নং 36, ঠিক আছে, 4 নং 36 -1 নিচে 5, আর 36 থেকে 1 বিয়োগ 35/5 কাটাকাটি করো, 5 7 35। তাহলে x এর মান কত পেয়ে গেলা? 7 পেয়ে গেলা। দেখো আমরা সমাধান পেয়ে গেছি। তাহলে অতএব দিয়ে x এর মান লিখে দাও, কত হয়? x এর মান 7 আর y এর মান পেলা 9। এটাই হচ্ছে আমাদের নির্ণয়ের সমাধান। আর দেখো 3-এর বি নাম্বারটা এ তো করালাম, এবার বি নাম্বারটা একইভাবে আমাদের তুলনামূলক পদ্ধতিতে সমাধান করতে হবে। x এর মান y এর মান বের করে দেখাতে হবে। তো আমরা এই দুটো সমীকরণকে এটাকে 1 নাম আর এটাকে আমরা 2 নং নাম দিয়ে দেবো। চলো আগে নিয়মটা একদম সেম নিয়ম। তো আমরা কী করবো? 1 নং থেকে x এর মানটা বের করবো। তো আমরা লিখবো 1 নং থেকে x এর মান বের করে পাই। তাহলে x এর মানটা বের করবো। তাহলে x/2 = 1 - y/3, এটা ওইদিকে চলে যাবে। বা x/2 = এটা ভগ্নাংশে যোগ বিয়োগ করো, 3 লসাগু 3 × 3 এটা y। বা x = 2টা এর সঙ্গে বর্গগুণ হবে, তাহলে 2 3 6 -2y আর নিচে 3। এভাবে x এর মান আমরা পেয়ে যাব। এটাকে আমরা 3 নং নাম দিয়ে দেবো। আমরা এটাকে 3 নং 2 3, ঠিক আছে। 1 নং থেকে x এর মানটা বের করে আমরা 3 নং নাম দিয়ে রেখে দিলাম। এবার এই যে 2 নং থেকে আমরা x এর মানটা আবার বের করব। তো লিখব 2 নং থেকে x এর মান বের করে পাই। আচ্ছা, তাহলে দেখো এখানে আমাদের x/3 = 1 মাইনাস y/2টাকে ডান দিকে পাঠিয়ে দেবো। তাহলে আমাদের হয়ে যাবে -y/2 বা x/3 এখানে ভগ্নাংশে যোগ বিয়োগ করে 2 লসাগু 2 - y পেয়ে যাবা। বা x = 3টা আবার বর্গগুণ হয়ে এটা হবে 6 - 3y আর নিচে 2। একে আমরা 4 নং নাম দিয়ে দেবো। এখানে আবার লিখবো একই কথা। কী লিখবো আমরা? যে লিখব 3 নং ও 4 নং 3 নং ও 4 নং সমীকরণের x এর মান তুলনা করে পাই। x এর মান তুলনা করে পাই। ওকে, তো চলো x এর মান তুলনা বলতে x এর মান দুটোকে আমরা সমান করে দেবো। তাহলে আমরা চলে আসবো এখানে। তাহলে দেখো তো সমান করি। 3 নংয়ের x এর মানটা আছে 6 - 2y/3 আর 4 নংয়ের x এর মানটা আছে 6 - 3y/2। এবার আমরা এখান থেকে সরল করে y এর মানটা পেয়ে যাবো। চলো আমরা বর্গগুণ করি। আমরা যদি এটাই গুণ করি, দেখো এটা হবে 12 - 4y, এটা হবে 18 - 9y। আচ্ছা, ওয়াইগুলো একদিকে -4y প্লাস 9y, এদিকে 18 - 12। তাহলে এখান থেকে দেখো আমরা পেয়ে যাবো 5y, এটা বিয়োগ করে দেখে 6 পেয়ে যাবা। তাহলে ওয়াইয়ের মানটা কোথায় পেয়ে গেলা? 6/5, ঠিক আছে। ওয়াইয়ের মান পেলা 6/5। আচ্ছা, এই মানটা এবার 3 নংয়ে বসে তো x এর মান পেয়ে যাবো। তাহলে লিখবো 3 নং সমীকরণে দেখো y = 6/5 বসিয়ে পাই। y
এ পাই। তো চলো বসাই মানটা। তো এখানে x সমান সমান আমাদের আছে 6 মাইনাস 2 ইন্টু 6/5 আর নিচে কে ছিল 3 সমান সমান। তো এবার দেখো তো এটা পরে 6 মাইনাস এটা 18 হবে না 12 হবে, এটা 6 দিয়ে 12, এটা 12/5 নিচে 3। আচ্ছা এখানে দেখো নিচে 3 থাক, উপরে ভগ্নাংশে যোগ বিয়োগ হবে, লসাগু 5, এটা 30 হবে, এটা 12টা নেমে যাবে। আচ্ছা আমি এখানে দেখাই। তাহলে x সমান সমান দেখো উপরে এই যে দেখো এটা বিয়োগ হবে, আর 30 থেকে 12 যদি বিয়োগ করে তাহলে 18/5, তাহলে 18/5 আর যে 3টা আছে না এটা গুণ দিয়ে 1/3 করতে পারবা, ঠিক আছে, উল্টে যাবে। তা 3 6 18, তাহলে বা x এর মান কত পাচ্ছ, আবার এখানে 6/5 পাচ্ছ। তাহলে y এর মানটা আর x এর মানটা একই চলে আসলো। তাহলে এই তো আমাদের এটা x এর মান আর y এর মান এটা আমরা এক জায়গায় লিখে দিই, y এর মানটা আবার পেয়েছিলাম 6/5। তাহলে এই তো আমাদের অ্যান্সার, x এর মান 6/5, y এর মানও 6/5, এটা আমাদের অ্যান্সার। এবার দেখো 6 প্রশ্নটা আমাদের বলেছে y এর মান কত হলে এই যে দুটো বিন্দু দেওয়া আছে 2, y আর 10, -9 এই বিন্দু দুটির মধ্যে দূরত্ব 10 একক হবে, y এর মান বের করতে বলেছে। তাহলে এই দুটি বিন্দুর মধ্যে দূরত্ব 10 একক, তাহলে আমরা এই দুটি বিন্দুর মধ্যে দূরত্ব বের করবো আর 10 এর সঙ্গে সমান করে দেবো, তখনই আমরা y এর মানটা বের করতে পারবো। আচ্ছা আমরা এটাকে প্রথমটাকে a নিয়ে নিই আর এটাকে আমরা b ধরে নিলাম। তাহলে a এবং b দুটি বিন্দু, তার দুটি বিন্দুর মধ্যে দূরত্ব দেখো a b, যেটা আমরা তাই এই দুটি বিন্দুর মধ্যে দূরত্ব যেটা সূত্র দেখো কীভাবে বের করতে হয়, 2 - 10 এই যে x এর পার্টের বিয়োগফল তার বর্গ প্লাস y মাইনাস হবে, কিন্তু এখানে -9 তার মাইনাসটা প্লাস হবে তার বর্গ। এটা সরল করো, তাহলে এখানে এটা হয়ে যাবে দেখো -8 তার স্কোয়ার, আর এটা a + b হোল স্কোয়ার সূত্রে ভেঙে দাও। তাহলে এটা দেখো y² + 2ab + b², এই যে দেখো। তাহলে আমরা কি করব, এটা 64 পেয়ে যাবে, y² + 9 দিয়ে 18y, এটা 9 9 81। আগে আমরা y² লিখলাম, তারপর 18y লিখে দিলাম আর প্লাস। এবার দেখো এই যে 81 আর 64 যোগ করে নাও, তাহলে এটা হয়ে যাবে দেখো 5 আর 8 আর 6 কত 14, 145। এবার এই দূরত্বটা বলে দিয়েছে কত, 10 একক বলে দিয়েছে। তাহলে এই দূরত্ব আমরা কার সঙ্গে সমান করবো, 10-এর সঙ্গে সমান করে দেবো। তাহলে আমরা লিখবো অতএব যে √y² + 18y + 145, এটাই আমাদের কত 10, তাই না। এবার আমরা বর্গ করে নেবো, রুটটা উঠাবো, y এর মান বের করবো। রুট উঠাতে গেলে উভয় পক্ষে বর্গ করো, y² + 18y 145 হোল স্কোয়ার, এখানে 10 এর হোল স্কোয়ার। এবার দেখো স্কোয়ারের জন্য রুটটা উঠে যাবে, তাহলে আমাদের হয়ে যাবে y² 18y + 145 আর 10 এর স্কোয়ার 100, 100টা এসে গিয়ে এখানে বিয়োগ হবে, 145 সঙ্গে বিয়োগ হয়ে যাবে। তাহলে আমরা পেয়ে যাব দেখো y² + 18y, তাই এদিকে যে বিয়োগ করো তাহলে 145 বিয়োগ 100, তাহলে পেয়ে যাবা 45 + 45 + 45 0। এবার আমরা মিডল ফ্যাক্টর ভেঙে নিই, y² প্লাস দেখো আমরা কত ভাঙাতে পারবো, দেখো 15 3 45 আর 15 আর 3 18, তাহলে আমরা 15y + 3y + 45 0। y কমন, y + 15 + 3 কমন, y + 15 0। দেখো 3 দিয়ে ভাগ করলে 15 পাবা, তাহলে এখানে y + 15 কমন চলে গেল, পরে থেকে গেল y + 3 0। এবার হয় অথবা দিয়ে মান পেয়ে যাব y + 15 0, অথবা y + 3 0। তাহলে এখান থেকে দেখো তো, এখান থেকে y এর মানটা পাবা -15, আর এখান থেকে y এর মানটা পাবা -3। তাহলে এই তো y এর মান দুটো পেয়ে গেলাম, একসঙ্গে যদি লিখে দাও y এর মান পেলা -3 আর -15, ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার। এবার দেখো 4-এর অঙ্কগুলো, তো 4-এর 1-এর অঙ্কটা
যে আছে তা আমাদের লেখচিত্রের সাহায্যে সমাধান করতে বলেছে। 4-এর 1 এবং 2 দুটোই অঙ্ক। তো দেখো 4-এর 1 নিয়েছে প্রথমে, তো লেখচিত্রের সাহায্যে সমাধান করব। তো প্রথমে তো আমাদের কী করতে হবে, দুটো সমীকরণ থেকে আমাদের কী করতে হবে, বিন্দু বের করতে হবে। প্রথম সমীকরণ থেকে 3টি বিন্দু বের করব, আর দ্বিতীয় সমীকরণ থেকেও 3টি বিন্দু বের করব। তো দেখো আমরা এখান থেকে 3টি বিন্দু বের করব। তার জন্য প্রথমে আমাদের কী করতে হবে, এক্স বা ওয়াই যে কোনো মান বের করে নিতে হবে। তো আমরা এক্সের মানটা বের করে নিই। যদি এখানে ওয়াই দিয়ে মাইনাসটা আছে, তাই এক্সের মানটা বের করার সুবিধা হবে। তাহলে এক্সের মানটা যদি বের করি, এটা 5x = 1 + 2y, বা x = 1 + 2y, আর 5টা নিচে। এবার তোমরা এভাবে একটা ঘর করবা, ছক তৈরি এভাবে করে এইভাবে দিয়ে দেবা, এই যে এখানে x আর এখানে y। তাহলে এখানে দেখো আমরা কি করব, এই যে আমরা y-এর মান কিছু ধরবো, যা ধরতে পারি 0, 1, 2, 3 এমনও কিছু ধরো যে সরল করে যা মানটা আসবে পাই দিয়ে যেন ভাগ যায়। তাহলে ওয়াইয়ের মানটা যদি আমরা ধরো 1 নিই, তাহলে 1 নিলে কিন্তু হবে, এটা 2, 3 হবে না। এখানে যদি দেখো ওয়াইয়ের মানটা আমরা যদি নিই অন্য কিছু নাও, ধরো আমরা কত নেব, ওয়াইয়ের মানটা 2 নাও, 2 নিলে দেখো আসছে। তাহলে ওয়াইয়ের মানটা যদি 2 নিই, তার 2 দিয়ে 4 একে 5, 5 দিয়ে ভাগ যাবে, তার 5 একে 5, এক্সের মানটা হয়ে যাবে 1। ঠিক আছে, তা প্রথমটা ভাবার ব্যাপার আছে, পরেরটাই ভাবার দরকার নাই। পরের এটা ওয়াইয়ের মানটা তোমরা 5 আর 2 যোগ করে নেবা, 5 আর 2 যোগ করে 7। দেখো 7 বসাও, 7 দিয়ে 14 একে 15, 15কে 5 দিয়ে ভাগ করলে 5 3 15। তারপর দেখো 5 আর 7 যোগ করে নাও 12, এখানে 12 বসে দাও। তাহলে 12 দিয়ে 24 একে 25, আর 5 দিয়ে ভাগ করলে 5 5 25, 5। তো এইভাবে কিন্তু বিন্দু পেয়ে গেল 3টি। প্রথম তার 1,2 আগে এক্স, তারপরে ওয়াই লিখতে হয়, এটা এক্সের মান, এটা ওয়াইয়ের মান, কমা পরেরটা 3,7, তারপরে 5,12। এইভাবে তোমাদের সমীকরণ থেকে 3টি বিন্দু বের করে নিতে হবে। এবার আমরা একে দেখাই। তাহলে আমরা একে যদি দেখাই, তাহলে আমরা এখান থেকে কী করবো, এক্সের মানটা বের করবো। এক্সের মানটা বের করলে 3x 13 - 5y, বা তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব x = 13 - 5y/3। এখান থেকে আমরা একটা ঘর তৈরি করে নিই, তাহলে এইভাবে তৈরি করে দেব x y। আচ্ছা, আবার ওয়াইয়ের মান কিছু নাও, এমন কিছু মান নাও যে 3 দিয়ে যেন ভাগ যায়। তাহলে আমরা যদি এখানে দেখাতো, আমরা যদি ওয়াইয়ের মানটা 2 নিই, 2 নিলে কত হবে 10। ঠিক আছে, 10 নিলে পরে থেকে 10 বার 3, 3কে 3 দিয়ে ভাগ যাবে। তাহলে ওয়াইয়ের মানটা 2 নিলে পরে এক্সের মানটা কিন্তু 1 পেয়ে যাবো। সরল করবা, দেখে মানগুলো বসিয়ে তোমরা এক্সের মান 1 পাবা। তারপরের মানটা 2 আর 3 যোগ করে 5, তাহলে ওয়াইয়ের মান 5 নাও, 5 3 15, 15 থেকে 13 চলে গেল, তাহলে -3, তাই না? 15 থেকে কত চলে গেল, 13 চলে গেল। তাহলে কত পেয়ে যাবো, আচ্ছা দাঁড়াও, সরি, এটা আমাদের 5 5 25 হবে, আমরা 13 বলে 10 বলে দিচ্ছি। 5 5 25, 25 থেকে 13 বাদ, তাহলে 25 থেকে 13 বাদ, তাই না? তা আমাদের হবে -12, আর -12কে 3 দিয়ে ভাগ হলে কত হবে, -4 হবে এটা। ওকে, এটা -4 হবে। আচ্ছা, তারপরে এটা 5 আর 3 যোগ করে নাও 8, তাহলে ওয়াইয়ের মানটা 8 ধরো, 8 5 40, আর 40 -40 থেকে 13 বাদ, এই যে দেখো -40 থেকে কত হবে, এই যে +13 বাদ, তো মাইনাস হবে এটা, এটা হবে আমাদের কত 7, আর এটা হবে আমাদের 2 27। তাহলে আমাদের 3 নং 27 -9 পেয়ে যাবে। তাই এখানে বিন্দু দেখো 1,2, আর এটা -4,5, এটা -9,8। দেখো একটা বিন্দু আমাদের কমন চলে এসেছে, 1/2 আর 1/2। তাহলে লেখচিত্র দুটি ছেদবিন্দু আমরা 1/2 পাবো, আর নির্ণয় সমাধান কিন্তু 1/2 পাবো। তো চলো আমরা এখন লেখচিত্রটা দেখাবো তৈরি করে কিভাবে ছক কাগজে দেখানো হয়। তাহলে আমরা চলে যাব লেখচিত্র দেখাতে। তো এবার আমরা এই যে বিন্দুগুলো পেলাম, প্রথম সমীকরণের বিন্দু পেয়েছি 3টি, দ্বিতীয় সমীকরণের বিন্দু 3টি পেয়েছি। 3টা বিন্দু ছক কাগজে বসিয়ে আমরা দুটি লেখচিত্র পাবো। তো ছক কাগজে তোমরা করবা, আমি শুধু বোর্ডে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তোমরা কীভাবে ছক কাগজে, যেটাকে গ্রাফ খাতা বলা হয়, গ্রাফ খাতাকে বলা হয় ছক কাগজ। তো গ্রাফ খাতায় তোমরা কীভাবে করবা আমি এখানে দেখাই, তোমরা আমার সঙ্গে করো, তোমরা কিন্তু করতে পারবা। তো প্রথমে তোমাদের গ্রাফ খাতায় এক্স অক্ষ ওয়াই অক্ষ তোমাদের টেনে নিতে হবে। আমরা ধরো একে ওয়াই অক্ষ টানি, এই দিকে আমরা এক্স অক্ষ টানি। এই যে এখানে এক্স, এটা ও, আর এটাকে তোমরা এক্স নাম দেবা। এদিকে ওয়াই ও,
আর এদিকে ওয়াই ড্যাশ। এভাবে গ্রাফ খাতায় মাঝে এই যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ এভাবে তৈরি করবা। আচ্ছা, এখন কী করবো, এই যে বিন্দুগুলো আছে আমরা এই বিন্দুগুলো স্থাপন করব। তাহলে এই বিন্দুগুলো যে স্থাপন করি, দেখো আমাদের 1,2 1,2 কোনো এই জায়গায় থাকবে, এটা 3,7। ঠিক আছে, দেখো ছক কাগজে ছোটো ছোটো ক্ষুদ্রতম বিন্দুগুলো আছে। তোমাদের আমি বলে দেবো যে প্রথম ক্লাসে দেখবো আমি কিন্তু গ্রাফ খাতায় দেখিয়েছি। ঠিক আছে, প্রথম ক্লাসটা যদি দেখো তোমরা বুঝতে পারবে যে কীভাবে গ্রাফ খাতায় বিন্দুগুলো স্থাপন করতে হয়। তো তোমরা প্রথম ক্লাসটা দেখে নিবা, আমি এখানে শুধু বোর্ডে তোমাদের বুঝিয়ে দিই কীভাবে তোমাদের হবে। তাহলে প্রথম বিন্দুটা দেখো এরকম 1, এদিকে 2 দিতে পারবা। ঠিক আছে, ছোটো ছোটো বর্গক্ষেত্রগুলো আছে, সেই বাহু দৈর্ঘ্যগুলো মাপ নিয়ে একক ধরে আমরা বিন্দুগুলো কিন্তু স্থাপন করব। তাহলে 1,2 এখানে, 3,7 3,7 কোথাও এখানে পাবা, আর এটা 5,12। ঠিক আছে, 5,12 কোথাও এখানে পাবা। তাহলে বুঝে যাচ্ছে এটা লেখচিত্রটা এভাবে যাবে। দেখো আমি একটু টেনে দিই, এই যে এভাবে করে চলে যাবে লেখচিত্রটা, এই যে ওকে। আর এই বিন্দুগুলো স্থাপন করো, তাই এটা 1,2 এখানে পেয়ে যাবে কোনো জায়গায়, তারপরে -4 5 কোনো জায়গায় এটা পাবা, এই যে 5 এরকম পাবা, আর -9 8 এইভাবে পাবা। তাহলে এটা বোঝা গেল যে এটা এইভাবে যাবে। কীভাবে যাবে, এটা এভাবে চলে যাবে। তাহলে এটাকে নাম দিয়ে দেবো। তবে প্রথম লেখচিত্রের নাম AB দিয়ে দাও, পরে যে লেখচিত্রটা পাবা তোমরা CD নাম দিয়ে দিলাম। ঠিক আছে, আর লেখচিত্র দুটি এই জায়গায় ছেদ করবে, যার স্থানাঙ্ক ছিল এই যে 1,2, এটা 1,2 মানে 1,2 পি বিন্দু স্থানাঙ্ক। লেখচিত্র দুটি ছেদবিন্দু পি এবং পি বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেলাম 1,2। ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার আসবে। তো এবার ছক কাগজে এই কাজটা করার পর তোমাদের অঙ্কন প্রণালী লিখতে হবে। তোমার গ্রাফ খাতায় যে জায়গাটা আছে সেখানেও লিখতে পারো, তোমরা চাইলে খাতাও লিখতে পারো। তো যেখানে তোমাদের সুবিধা, দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে অঙ্কন প্রণালী লিখবা। আমি এখানে হেডিং করছি অঙ্কন প্রণালী, অঙ্কন প্রণালী। ঠিক আছে, এই যে দেখো অঙ্কন প্রণালী বলে হেডিং। তো তোমাদের এইভাবে লিখবা, আমি লিখে দিচ্ছি ছক কাগজের প্রতিটি, এখানে আমরা লিখব ছক কাগজের প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুকে 1 একক ধরে তোমাদের যে গ্রাফ খাতায় দেখবা ছোটো ছোটো যে বর্গক্ষেত্রগুলো আছে তাদের বাহুগুলোকে, প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুকে 1 একক ধরে আমরা এই বিন্দুগুলি, দেখো বিন্দুগুলি কী আছে 1,2 3,7 5,12 এবং এই যে বিন্দুগুলি আবার আছে 1,2 -4,5 -9,8। ঠিক আছে, বিন্দুগুলি স্থাপন করে স্কেলের দ্বারা যুক্ত করে AB, এই যে AB এভাবে এর জন্য দিতে হয় AB ও CD দুটি লেখচিত্র পেলাম। ঠিক আছে, তাহলে আমরা বলবো এখানে লেখচিত্র দুটি পি বিন্দুতে ছেদ করে, অতএব বলবো তাই পি বিন্দুর স্থানাঙ্ক সমান কত পেয়েছি, পি বিন্দু স্থানাঙ্ক দেখো 1,2 পেয়েছি, 1,2। অনেক সময় কী হয়, আমাদের ছেদবিন্দু স্থানাঙ্ক, লেখচিত্র দুটি ছেদবিন্দুর স্থানাঙ্ক বের করো, তা তোমরা এখান থেকে করে নেবা। ঠিক আছে, ছেদবিন্দু স্থানাঙ্ক এভাবে, কিন্তু আমাদের এখানে সমাধান করতে বলেছে, মানে এক্সের মান আর ওয়াইয়ের মান বের করতে বলেছে লেখচিত্রের সাহায্যে। তো দেখো এবার আমরা লিখবো, একটা লাইন শুধু বেড়ে যাবে, আমরা লিখবো নির্ণীয় সমাধান। তো দেখো এখান থেকে এক্সের মানটা এই যে 1 আর ওয়াইয়ের মানটা 2, এই মানটাকে এক্সের মান বলে, এটাকে ওয়াইয়ের মান বলে। তো দেখো নির্ণয় সমাধান পেয়ে গেলাম x = 1 y = 2। তাহলে এইভাবে তোমরা একদম লেখাচিত্র করবা, একদম সম্পূর্ণ A to Z দেখে দিয়েছি, কোনো সমস্যা নাই।
ওকে, তো চলে যাবো আমরা পরের অঙ্কে। এবার দেখো 4-এর 2 বাটা যে লেখাচিত্রের সাহায্যে সমাধান আছে, 4-এর 2টাও আমাদের লেখাচিত্রের সাহায্যে সমাধান করে এক্স এবং ওয়াই মান বের করতে হবে। তো এই যে লেখাচিত্রের সাহায্যে সমাধান অঙ্কটা, এই অঙ্কটা কিন্তু আমাদের হয়ে গেছে আগের ক্লাসে। তোমরা চলে যাবা পেজ নাম্বার 169 পাতায়, স্কুল যে 4 স্কুল আছে সেই 4 স্কুলে যে 5-এর অঙ্কটা আছে সেই অঙ্কটাই এই অঙ্ক, একই অঙ্ক। তোমরা কি সেই ক্লাসটা দেখো, সেখান থেকেই তোমরা করতে পারবা। এবার দেখো 5-এর অঙ্কগুলো। তো এখানে আমাদের উৎপাদকের বিশ্লেষণ করতে বলেছে, তা 5-এর 1-এটা আমরা নিয়েছি। তো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 4ab এক্স ওয়াই, ঠিক আছে। এর আমাদের কী করতে হবে, উৎপাদকের বিশ্লেষণ করতে হবে। তো চলো প্রথমে তো আমরা গুণ করে নেবো, রাশি রাশি গুণ। তো তাই গুণ করলে হবে আমাদের দেখো এ স্কোয়ার এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এস স্কোয়ার, আর এটাতে ওয়াই স্কোয়ার দিয়ে গুণ করলে মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, মাইনাস মাইনাসে প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। আর এখানে দেখো তো এই যে 4ab এক্স ওয়াই আছে, এটাকে আমরা ভেঙে লিখব 2ab এক্স ওয়াই দিয়ে দিলাম প্লাস 2ab এক্স ওয়াই, এভাবে আমরা ভেঙে নিলাম। এখন এদেরকে নিয়ে পূর্ণবর্গ আকারে প্রকাশ করব আমরা। তা দেখো তো আমরা সাজিয়ে লিখি এ স্কোয়ার এস স্কোয়ার আর প্লাস একটা এই যে 2 আমরা এখানে নিয়ে নিলাম 2ab এক্স ওয়াই, ওকে। আর এখানে দেখো এটা আমরা এই যে প্লাসটা নিয়ে নিই, ঠিক আছে। এ এক্স স্কোয়ার হয়ে গেছে, বি এই যে প্লাস বি স্কোয়ার ওয়াই এখানে নিয়ে নিলাম বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, ওকে। এবার আমাদের থেকে গেলো দেখো কে আমাদের থেকে গেল এই যে এটা নেওয়া হয়ে গেল, এটা নিয়ে নিলাম আর এটা নিয়ে নিলাম। এখন এটা 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 আছে, এদেরকে লিখে নাও। এটা লিখবো আমরা মাইনাস বি স্কোয়ার এস স্কোয়ার, তারপরে প্লাস এটা নিলাম, এবার এটাকে নিয়ে নিই প্লাস 2ab এক্স ওয়াই, এবার এটাকে নিয়ে নিই মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটা সাজিয়ে লিখলাম, পূর্ণবর্গ আকারে প্রকাশ করব। তো এটাকে যদি আমরা সাজাই দেখো এক্স তার হোল স্কোয়ার, এটা হবে প্লাস 2 এই যে 2a এ বলতে এক্স, বি বি বলতে এখানে দেখো বি ওয়াই হবে প্লাস বি ওয়াই তার হোল স্কোয়ার, এভাবে পূর্ণবর্গ আকারে প্রকাশ করতে পারবা। এখানে মাইনাস কমন নিয়ে তারপর এটাকে আমরা দেখো এ স্কোয়ার বানাচ্ছি পি এক্স তার স্কোয়ার, এটা মাইনাস হবে যেহেতু মাইনাস কমন নিয়েছ, প্লাস মাইনাস মাইনাস, এটা আমরা 2 এই যে বি এক্স আর বিটা পাবো এ ওয়াই, এটা এ ওয়াই, আর এটা প্লাসে হবে, এটা মাইনাসটা এই যে মাইনাস কমন নিয়েছি বলে মাইনাসটা প্লাস হবে। তো এটা এ ওয়াই, ঠিক আছে, এটা আমরা এ ওয়াই লিখবো এ ওয়াই তার হোল স্কোয়ার। এটা তো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এ প্লাস বি তার হোল স্কোয়ার, এটা এ এটা বি ধরে আর মাইনাস, আর এটা দেখো এটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পেয়ে যাবা। তাহলে এখানে এ মাইনাস বি, ঠিক আছে, এ বলতে বি এক্স আর বি বলতে এ ওয়াই, ঠিক আছে, তার হোল স্কোয়ার এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এবার এটাকে এ এটাকে বি ধরে এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র। তো চলো দেখো এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র যেটা তোমরা জানো, এ দেখো এটাই এ প্লাস বি, এই যে আমাদের বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ সেটা আমাদের এ মাইনাস বি, বি হচ্ছে এটা, তাহলে যে বি এক্স মাইনাস এ ওয়াই, ওকে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার একটা বন্ধনী করে নাও, অ্যান্সার হয়ে যাবে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস বি এক্স মাইনাস এ ওয়াই। আর এখানে একটা বন্ধনী করবো এ এক্স প্লাস বি ওয়াই মাইনাস বি এক্স, আর দেখো মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে প্লাস এ ওয়াই, বাস, ঠিক আছে, আর কিছু করা যাবে না। এটাই আমাদের অ্যান্সার। এর যে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছিল সেটা আমরা পেয়ে গেলাম, এই যে এটা। এবার 5-এর 2-এরটা দেখো, আরেকটা আমাদের উৎপাদকে বিশ্লেষণ অঙ্ক আছে, আমাদের আছে 2s স্কোয়ার মাইনাস 3ab মাইনাস এ মাইনাস 6b ইন্টু এক্স, ঠিক আছে, এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। দেখো আমরা কীভাবে করছি, এটা আমরা লিখে দিলাম মাইনাস, দেখো এটা আমরা এক্স দিয়ে গুণ করে নিচ্ছি, এখানে মাইনাসও গুণ হবে, তাহলে মাইনাস এ এক্স পেয়ে যাবা, মাইনাস মাইনাসে প্লাস 6b এক্স এভাবে পেয়ে যাবা। এবার এটাকে আমরা সাজিয়ে লিখবো, দেখো 2s স্কোয়ার আর এই যে দেখো তো প্লাস 6b এক্সটা এখানে লিখলাম। এবার আমরা লিখবো এবার মাইনাস এ এক্স আর মাইনাস 3bটা এখানে লিখে দিলাম, ঠিক আছে, একটু সাজিয়ে নাই হবে। তারপর দুটো দুটো করে কমন নাও, দেখো আমাদের হয়ে যাবে ফ্যাক্টরটা। এখান থেকে আমরা 2x কমন নিতে পারবো, তাহলে এখানে x
প্লাস এটা আমাদের কোথায় যাবে, এটা যাবে 3x তো নিয়ে নিয়েছি 3b, তাহলে 2 কমন নিয়েছি, 2 দিয়ে ভাগ করলে পরে 3 পাবা, এটা পেয়ে গেলাম। আর এখান থেকে দেখো, এখান থেকে আমরা a কমন নিতে পারবো, তাহলে x মাইনাস মাইনাসে প্লাস a তো নেওয়া হয়ে গেছে 3b, দেখো ফ্যাক্টর হয়ে গেছে, দেখো এটা মিলে গেছে। তাহলে আমরা এখান থেকে এই যে দুটো কমন নিয়ে নেবো, দুটো থেকে একটা কমন, x প্লাস 3b কমন, পরে থেকে গেলো আমাদের এখানে দেখো 2x, আর এটা মাইনাসে পরে থেকে গেলো। দেখো এত সহজে আমাদের ফ্যাক্টরটা হয়ে গেছে। তাহলে এর উৎপাদকের বিশ্লেষণ এটা আমাদের। দেখো চলে আসলাম 6-এর। তো 6-তে আমাদের আছে উপপাদ্য। তো প্রথম উপপাদ্য বলেছে 6-এর যুক্তি দিয়ে প্রমাণ করো কোনো সামান্তরিকের, এই নাম্বারে বলেছে প্রতিটি কর্ণ সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে, আর বিতে বলেছে বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হবে, আর সিতে বলেছে বিপরীত কোণগুলি সমান হবে। একটা সামান্তরিকের ক্ষেত্রে এটা হয়, এটা আমরা প্রমাণ করে দেখাবো। তো প্রথমে আমরা কি করব, প্রমাণটা দেখানোর জন্য আমরা সামান্তরিকের একটা ছবি আমরা তৈরি করব। তো চলো আমরা একটা সামান্তরিকের ছবি তৈরি করি। এই যে আমাদের একটা সামান্তরিক, সামান্তরিকের নাম আমরা দেবো এ, বি, সি আর ডি। ওকে, আর এসি কর্ণের কথা বলেছে, তাহলে এসি কর্ণ আমরা যুক্ত করে দিলাম। তাহলে এখানে দেখো একটা এবিসি ত্রিভুজ আর এডিসি ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ সর্বসম হবে, এটা প্রমাণ করতে হবে। বিপরীত বাহুগুলো সমান হবে, এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, বিপরীত কোণগুলোও সমান হবে। তা চলো আমরা এখানে দেখাই প্রমাণগুলো এক এক করে। তা আমরা প্রথমে কি করেছি, ধরেছি, তাহলে ধরি এ বি সি, এ বি সি ডি একটি সামান্তরিক, যার এসি কর্ণ। ঠিক আছে, এটা আমাদের আছে। তাহলে প্রমাণ করতে হবে যে দেখো আমাদের এখানে এ বি সি দিয়ে প্রমাণ করতে বলেছে। তাহলে এ নাম্বারে যেটা প্রমাণ করতে বলেছে, এই যে সামুদ্রিকের যে কর্ণটা সামুদ্রিকটাকে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করবে। মানে আমাদের যে ত্রিভুজ আছে, ধরো ত্রিভুজ এবিসি, এই যে এবিসি ত্রিভুজটা পাচ্ছ, এবিসি এই ত্রিভুজটা সর্বসম হবে এই ত্রিভুজের সঙ্গে এডিসি, ত্রিভুজ এডিসি। ঠিক আছে, এটা আমাদের দেখাতে হবে প্রমাণ। আর বিতে গিয়ে দেখাতে হবে, বি নম্বরে প্রমাণ দেখাতে হবে যে বিপরীত বাহুগুলো সমান। মানে এখানে আমরা দেখাবো এ বির সঙ্গে, দেখো এ বি সমান হবে ডিসি, এই যে এ বি সমান ডিসি, আর এই যে এডির সঙ্গে সমান হবে বিসি। ঠিক আছে, এই বিসি। আর আরেকটা প্রমাণ আমরা দেখাতে হবে যে সি নাম্বার। ঠিক আছে, সি নাম্বার প্রমাণ যে বিপরীত কোণগুলি সমান। বিপরীত কোণ বলতে দেখো তো আমরা এখানে যে বলি এই কোণটা বিএডি কোণ, এই যে বিএডি সমান, আর ওটা কোণ দেখাবো আমরা বিসিটি, এই যে বিপরীত কোণ সমান। এভাবে যদি আমরা দেখাতে পারি তিনটা, তাহলে আমাদের প্রমাণিত হবে উপপাদ্যটা। ঠিক আছে, দুটো ত্রিভুজ সর্বসম, বিপরীত বাহুগুলো সমান, আর বিপরীত কোণও সমান। তো চলো আমরা এক এক করে প্রমাণ দেখাচ্ছি। তাহলে আমরা এখানে প্রমাণ বলে হেডিং করে দিলাম, প্রমাণ। তাহলে দেখো তো প্রথমে আমরা এই দুটো ত্রিভুজ তুলে নিয়ে আমরা সর্বসম প্রমাণ দেখাবো। আমরা ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এডিসি এর এই যে দুটো ত্রিভুজকে সর্বসম দেখাবো, তার জন্য আমাদের কী করতে হবে, তিনটা শর্ত সমান দেখাতে হবে। এক নম্বর শর্ত, এসিটা সাধারণ বাহু, এসি বাহুটা দুটো ত্রিভুজেরই বাহু আছে, তার জন্য এসিটা সাধারণ বাহু। দুই নম্বর শর্ত দেখো, এই যে আছে এই ত্রিভুজের এই কোণটা আর এই ত্রিভুজের এই কোণটা এরা কিন্তু সমান হবে, একান্তর কোণ, যেহেতু এরা সমান্তরাল সরলরেখা এবং এটা এসিটা ভেদক। তাহলে দেখো ওই কোণটাকে আমরা নাম দেব এসিডি বলতে পারবা, এসিডি সমান হবে, এটা এ দেবো ভালো করে, এটা এসিডি সমান হবে এই কোণটা, এটাকে বিএসি বলে দাও, বিএসি এটা সমান। আর 3 নম্বরে দিয়ে দাও এবার এই যে এদিককার কোণটার সঙ্গে এই যে এই কোণের সঙ্গে এদিকে একান্তর কোণ সমান, একান্তর কোণ। তাহলে এখানে আমরা এর নাম দেব এই যে সিএ। ঠিক আছে, এই যে এটার নাম সিএডি দেব, সিএডি। এটার সঙ্গে এটা এবার এর নাম এসিবি। ঠিক আছে,
আচ্ছা এদেরকে এটা 1 আর এটা আমরা 1 বলতে এখানে কি নাম দেব? আচ্ছা 1 বলতে এইভাবে 1 দিয়ে দিচ্ছি, এটা 1 এইভাবে 1 নং নাম দিলাম আর এটা 2 নং নাম দিয়ে দিলাম, ঠিক আছে? রোমান হরফের নামগুলো দেখানো হয়েছে এখানে 1 2, কারণ এদের আমাদের কাজে লাগবে পরে একটা প্রমাণ করার জন্য। সি নাম্বার প্রমাণটার জন্য আমাদের এই দুটো দরকার পড়বে। আচ্ছা এরা কেন প্রমাণ? যেহেতু এরা কিন্তু সমান্তরাল, ঠিক আছে? এই যে এখানে যেহেতু ABCD একটি সামুদ্রিক, এটা বলতে পারবো। আচ্ছা কি বলে দেবো? আরে একান্তকোণ বলে দিই আমরা, চলো সামুদ্রিক বলে দিই। যেহেতু ABCD একটি সামান্তরিক, ঠিক আছে? যেটা বললাম সামুদ্রিকের বিপরীত বাহুগুলো যে সমান্তরাল হবে বলে এই যে কোণগুলো এর সঙ্গে একান্তর, এর সঙ্গে একান্তর, ঠিক না? তাহলে এটা আমরা হবে। আচ্ছা তাহলে দেখো তো আমরা 1 নম্বর এ নাম্বারটা প্রমাণ, যে ত্রিভুজ ABC সর্বসম পেয়ে গেলাম, ত্রিভুজ ADC, এই যে দুটো ত্রিভুজ সর্বসম, দুটো ত্রিভুজ থেকে 3টা সত্য যদি আমরা সমান দেখাতে পারি, দুটো ত্রিভুজ সর্বসম, তাহলে আমরা কিন্তু এখানে এ নাম্বার প্রমাণিত, ওকে। আচ্ছা সর্বসম ত্রিভুজের কি হয়? সর্বসম ত্রিভুজের কি হয়? যে বিপরীত যে বাহুগুলো হয়, অনুরূপ বাহুগুলো, সেই অনুরূপ বাহুগুলো সমান হবে। তা অনুরূপ বাহু বলতে আমরা বলতে পারবো AB সমান DC, এটা অনুরূপ বাহু, ঠিক আছে? এবং AD সমান BC, এই যে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। এটা দেখো আমরা বি নাম্বারটাও আমরা প্রমাণ করে দিলাম, বি নাম্বার আমরা প্রমাণিত। তো এবার দেখো এই যে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ আছে, এরাও সমান হবে। এখানে আমাদের দেখো বিপরীত কোণ বলতে আমরা এটার সঙ্গে নিয়েছি, এই কোণগুলো নিয়ে নিয়ে এখানে সি নাম্বার এখানে আরও যুক্ত হবে, ঠিক আছে? এবং এখানে কমা দিয়ে যেখানে লিখে দিই, এই জায়গাটা দেখা যায়, এই জায়গাটা আমি লিখে দেবো। এবং এই যে ADC সমান আর এটা আছে আমাদের ABC, এই যে ABC, এই যে বিপরীত কোণগুলো, এই বিপরীত কোণ আর এই বিপরীত কোণ, এরা সমান দেখাতে হবে। এটা আমার ছুটে গিয়েছিলো, ঠিক আছে? তা দেখো আমাদের এটা কিন্তু চলে আসছে, এই সর্বসম ত্রিভুজের বিপরীত অনুরূপ কোণগুলো সমান হবে। তাহলে আমরা এখানে অতএব দিয়ে বলতে পারবো কোণ, এই যে কোণ ADC সমান কোণ ABC, ঠিক আছে? এখানে কিন্তু আমরা দেখো এই যে সি নাম্বারটা প্রমাণিত, এটা আমরা সি নাম্বার বলতে পারবো, সি নাম্বার প্রমাণিত। সম্পূর্ণ হয়নি, আরেকটা দেখাতে হবে আমাদের, ঠিক আছে? আচ্ছা এটা এখান থেকে আমরা নাম দিয়ে দিই, একে নাম দিয়ে দেবো কত? 3 নাম দিয়ে দিই, ঠিক আছে? পরে আমরা বলে দেবো যে সি নাম্বার প্রমাণিত। এবার এখন 1 আর 2 যোগ করব, ঠিক আছে? পরেরটা প্রমাণ করার জন্য, যে এটাকে তা আমরা 1 যোগ 2 করে পাই। দেখো তো যদি যোগ করো তাহলে আমরা 1 আর 2 যোগ করবো, ACD কোণ ACD যোগ, আর দেখো এই যে ACD তার সঙ্গে এই কোণটা যোগ করছি, মানে ACB কোণ ACB। দেখো ACB কোণ আছে কিন্তু, এই যে দেখো এটার সঙ্গে এটা যোগ, যেহেতু আমাদের সমান হয়ে গেছে এরা, তার জন্য আমরা এটা যোগ করতে পারবো। আচ্ছা এখানে আমরা যোগ করব, দেখো কোণ এটা, এই কোণটা যদি বলি এটা DAC, ঠিক আছে? এই কোণটা বা CAD, এটা আমরা CAD যোগ, আর এদিকার কোণটা দেখো এটাকে আমরা CAB বলবো, CAB, ঠিক আছে? এই যে এখানে 1 আর 2 থেকে আমরা পেয়েছি, এই কোণগুলো নিয়ে যোগ করব। তাহলে এখানে দেখো এবার এখানে এই দুটো কোণ যোগ করে, আমরা পেয়ে যাবো কোণটা BCD পেয়ে যাব। তাহলে এখানে আমরা পেয়ে যাব কোণ BCD সমান, আর এই দুটো কোণ যোগ করে কি পেয়ে যাব? BAD, ঠিক আছে? এই যে আমরা পেয়ে যাবো এটা BAD, এই যে BAD। তা দেখো আমাদের এই যে এটাও প্রমাণ হয়ে গেছে, BAD সমান BCD। তো এটাকে আমরা 4 নাম দিয়ে দেবো, 4। তা আমরা এখানে বলে দেবো অতএব 3 ও 4, 3 ও 4 থেকে পাওয়া যায় এই যে সি নাম্বার, ঠিক আছে? সি নাম্বার আমাদের প্রমাণিত, লিখে দেবো সি প্রমাণিত। দেখো এইভাবে আমাদের করতে হবে উপপাদ্যটা, তোমরা এইভাবে গুছিয়ে করে নাও, কোনো অসুবিধা নাই, ঠিক আছে? আমরা চলে যাবো পরের অঙ্কতে।
এবার দেখো ছয়ের অথবাটা। তো ছয়ের অথবাটা আমাদের একটা উপপাদ্য আছে, তো আমরা দেখো এই উপপাদ্যটা প্রমাণ করে দেখাবো। এখানে আমাদের বলেছে উপপাদ্যটা প্রমাণ করো কোনো চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সমান হলে চতুর্ভুজটি একটি সামুদ্রিক হবে। তো ভালো উপপাদ্য। দেখো আমরা প্রথমে একটা চতুর্ভুজের ছবি আঁকবো। চতুর্ভুজের ছবিটা আমরা সামুদ্রিকের মতনই আঁকবো। তাহলে আমরা দেখো একটা চতুর্ভুজ নিচ্ছি সামুদ্রিক আকারে। এই যে আমাদের একটা চতুর্ভুজ, নাম দিয়ে দেবো এ, পি, সি আর ডি। তাহলে আমরা এখানে কি করলাম, আমরা এ বি সি ডি চতুর্ভুজ নিয়েছি। তা আমরা লিখব ধরি এ বি সি ডি একটি চতুর্ভুজ যার বিপরীত কোণগুলো সমান আছে। এখানে আমরা বলে দেবো এ বি সি সমান হচ্ছে আমরা এই যে এ বি সি এই কোণের সঙ্গে এই কোণ সমান বলেছে বিপরীত কোণ এডি সি, এবং বিএডি কোণ বিএডি এই কোণটা সমান আছে এই কোণটা বিসিডি কোণ বিসিডি। ঠিক আছে, এটা আমাদের দেওয়াই আছে প্রশ্নে। এবার যেটা প্রমাণ করতে বলেছে আমরা লিখব প্রমাণ করতে হবে যে এ বি সি ডি একটি সামুদ্রিক। তারপর লিখব এ বি সি ডি একটি সামান্তরিক। ঠিক আছে, এটা আমাদের প্রমাণ করতে হবে। চলো আমরা প্রমাণ দেখাচ্ছি। দেখো, তো আমরা এখানে প্রমাণ বলে হেডিং করব। এখানে কিন্তু অঙ্কন নাই, আগের উপপাদ্যটা অঙ্কন ছিল না, এটা তো অঙ্কন নাই। একবার আমরা প্রমাণ করব। তো দেখো চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি কত হয়? 4 সমকোণ। ঠিক আছে, মানে 360 ডিগ্রি। এটা আমাদের জানতে হবে। তাহলে লিখব যেহেতু চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি কত? 360 ডিগ্রি। ওকে, তাহলে 4টি কোণ দেখো তো এখানে কোণগুলো আছে কোণ এ বি সি প্লাস কোণ বিসিডি প্লাস কোণ এডিসি প্লাস কোণ বিএডি এদের যোগফল কত? 360 ডিগ্রি। ঠিক আছে, এটাকে 4 সমকোণ বলা হয়। বাহ, কোণ এবিসি এটা আমরা রেখে দিলাম। আর এই যে দেখো কোণ এবিসি আর কোণ বিএডি আমরা রাখছি। তাহলে একে আমরা সরাবো, বিসিডি আছে দেখো, তাহলে এই যে বিসিডি জায়গায় আমরা বিএডি বসিয়ে দেবো। তাহলে কোণ বিএডি বসিয়ে দিলাম। ওকে, যোগ। আর এডিসি জায়গায় কোণ এবিসি বসিয়ে দাও। তাহলে সমান আছে কোণ এবিসি, এর জায়গায় কোণ এবিসি বসিয়ে দিলাম। আর কোণ বিএডি আমরা রেখে দিলাম 360 ডিগ্রি। এবার দেখো যোগ করা যাবে কোণ এবিসি, তাহলে এখানে হবে 2 কোণ এবিসি যোগ কোণ বিএডি, তাহলে এখানে কোণ 2 বিএডি, তাহলে এদিকে 360 ডিগ্রি। এবার যদি তোমরা 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে কোণ এবিসি প্লাস কোণ বিএডি, এটা 2 দিয়ে ভাগ করে কত হবে? 180 ডিগ্রি হবে, তাই না? সবাইকে আমরা 2 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে দেখো এবার আমরা এই যে কোণ, এই কোণ আর এই কোণ, এদের যোগফল কত পেলাম? 180 ডিগ্রি। তাহলে আমরা এই যে দেখো এই দুটো বাহুকে আমরা কি বলতে পারবো? সমান্তরাল বলতে পারবো। তাহলে এখানে এই যে দেখো যে এডি ও বিসি, ঠিক আছে, এই যে এডি ও বিসি আমরা অতএব দিয়ে বলে দেবো এখানে, অতএব এডি, এই যে এডি সমান্তরাল, এই যে এডি সমান্তরাল বিসি। ওকে, কারণ যেহেতু, ঠিক আছে, সমান্তরাল সরলরেখা সমান্তরাল সরলরেখা লিখব, সমান্তরাল সরলরেখা এবং ছেদকের একই পার্শ্বের কোণ দুটির সমষ্টি।
সমষ্টি কত পেয়েছি আমরা 180 ডিগ্রি পেয়েছি। ঠিক আছে, সমান্তরাল সরলরেখা এবং ছেদকের একই পাশের কোণ দুটির সমষ্টি 180 ডিগ্রি যদি হয় তাহলে এডি সমান্তরাল বিসি বলতে পারবো। তাহলে একইভাবে ঠিক আছে, এই মানগুলো যদি আমরা চেঞ্জ করতাম, তাই না, এখানে যদি এদেরকে রাখতাম একে আর যদি আমরা একে রাখতাম তখন দেখবা যে আমরা এটা যে এ বি সমান্তরাল ডিসি পেয়ে যাব। তাহলে একইভাবে ঠিক আছে, একইভাবে আমরা বলতে পারবো এই যে একইভাবে এ বি সমান্তরাল ঠিক আছে, এই যে এ বি সমান্তরাল আমরা ডিসি বলতে পারবো, এ বি সমান্তরাল ডিসি। এবার দেখো তো একটি চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান্তরাল পেয়ে গেলাম। তাহলে আমরা বলে দেবো, দেখো অতএব এই যে চতুর্ভুজ এ বি সি ডি এর এই যে এর এডি সমান্তরাল বিসি এবং এবি সমান্তরাল ডিসি। একটি চতুর্ভুজের বিপরীত বাহুগুলো যদি সমান্তরাল হয়ে যায়, তাই না, মানে দুই জোড়া বিপরীত বাহু সমান্তরাল হয়ে গেছে, তাহলে আমরা চতুর্ভুজটাকে কি বলে দেবো, সামান্তরিক বলে দেবো। তাহলে অতএব এবিসিডি একটি সামান্তরিক। দেখো আমরা প্রমাণ করে দিয়েছি, তার মানে লিখে দেবো প্রুভড। এই দেখো প্রমাণিত। এবার দেখো 7 যে আছে, তো 7 আমাদের উপপাদ্যটা আছে, এই উপপাদ্যটা আমরা কিন্তু করিয়ে দিয়েছি। ঠিক আছে, তোমরা চলে যাবা পেজ নাম্বার 167 পাতা স্কুল 1। ঠিক আছে, স্কুল 1-এর যে 8 নাম্বার আছে, তাহলে একই হুবহু এটাই আছে আমাদের প্রয়োগ। ঠিক আছে, তাহলে এটা এবার দেখো 7 চলে আসলাম। তো 7টা আমাদের একটা প্রয়োগ আছে, তাহলে এটা ভালো প্রয়োগ আছে, তো এটা আমরা কিন্তু আগের ক্লাসে করা হয়ে গেছে। তোমরা চলে যাবা পেজ নাম্বার 167 পাতার স্কুল 1 যে 8-এর যে আছে প্রয়োগটা, একই একদম প্রয়োগ আছে দুটোই। তোমরা সেখানে গিয়ে দেখো ক্লাসগুলো, সেখানে গিয়ে তোমরা যে যাও তা তোমরা দেখতে পাবা। ঠিক আছে, পেজ নাম্বার 167 পাতা স্কুল 1 প্রথম যে ক্লাসটা দেওয়া হয়েছে, প্রথম ক্লাসের একদম এই প্রয়োগটা কিন্তু করে দিয়েছি। তাহলে দেখো সবগুলো অঙ্ক হয়ে গেছে আমাদের ক্লাসের। ঠিক আছে, এই যে 8 নাম্বার স্কুলটা যে নিলাম, তাহলে আমরা কমপ্লিট করে দিয়েছি, কোনো অঙ্ক বাদ দিইনি। তবু তোমাদের যদি কোনো অঙ্ক সমস্যা হয় তোমরা কমেন্টে জানাবা। ঠিক আছে, এরপরে যে স্কুল আমাদের 9 নম্বর স্কুল আছে, তাড়াতাড়ি তোমাদের চলে আসবে। তোমরা শুধু মন দিয়ে ক্লাসগুলো দেখো এবং ভিডিওগুলোতে লাইক করো, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দাও। এবং যারা নতুন আছো এখন পর্যন্ত যারা চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরে ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।